আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কুমিল্লা
কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার খড়খড়িয়া পূর্বপাড়া জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই বরকতময় ফজিলতময় ৩০তম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইম্মায়ে মাসাজিদ এবং সম্মানিত উলামায়ে কেরাম, এই এলাকার আমার সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে এর ভিতরে আমার পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সম্মানিত উলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারীম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে দ্বীনি আলোচনা শোনার পরে আজকের মাহফিলের শেষ পর্যায়ে এসে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সামান্য কিছু আলোচনা করার এবং আপনাদেরকে ধৈর্য ধারণ করে বসার যে মহান রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন, সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, এতক্ষণ পর্যন্ত যে সকল আলোচনা আমরা শুনেছি এগুলোকে যদি ভালোভাবে আমল করি তাহলে আলহামদুলিল্লাহ আজকের ওয়াজ মাহফিল সার্থক হবে ইনশাআল্লাহ। এজন্য আলোচনার বেশির দরকার নাই, আলোচনা কম, আমল বেশি, কথা কম, কাজ বেশি। কিন্তু আমাদের কথা বেশি, কাজ কম। সারা রাত বয়ান, আমল নাই, আমলে পরিবর্তন নাই। আমাদের সবারই এখলাস নষ্ট হয়ে গেছে, বক্তারও এখলাস নষ্ট হয়ে গেছে, শ্রোতারও এখলাস নষ্ট হয়ে গেছে। বক্তাও আমলের নিয়তে ওয়াজ করি না, টাকার নিয়তে ওয়াজ করি। একজন বক্তা 1 লক্ষ টাকা হাদিয়া, দাওয়াতের সময় 30,000 40,000 টাকা আগে দিয়ে দিতে হয়, তারপরে বক্তা ওয়াজ মাহফিলে আসেন, না হয় আসেন না। তাহলে এইভাবে টাকার চুক্তিতে বক্তার এখলাস নষ্ট। বক্তা আল্লাহর বান্দারা হেদায়েত পাক, বা এটা একটা দাওয়াতের কাজ, এই কথা মনে করে বক্তার দাওয়াত দেওয়া হয় না। ঠিক শ্রোতাদেরও এখলাস নষ্ট হয়ে গেছে। শ্রোতারাও ওয়াজ মাহফিলে আসার সময় কোরআনে কারীমের কথা শুনবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনবে, এই উদ্দেশ্যে ওয়াজ মাহফিলে আসে না। ওয়াজ মাহফিলে আসে বক্তার সুর কেমন, কণ্ঠ কেমন, গান গাইতে পারে কেমন, নাচতে পারে কেমন, বক্তার সাথে শ্রোতা কতক্ষণ গান গাইবে, কতক্ষণ নাচবে, এই উদ্দেশ্যে ওয়াজ মাহফিলে আসে। বক্তা যদি সুন্দর করে সুর করে টান দিতে পারে তাহলে ওয়াজ শুনবে। বক্তা যদি সুর করে ভালো টান দিয়ে ওয়াজ করতে না পারে তাহলে ওই বক্তার ওয়াজ ভালো লাগে না, উঠে চলে যায়। তাহলে শ্রোতার মধ্যে কোরআন এবং সুন্নাহ শোনার প্রতি
এই নিয়ত করে এই উদ্দেশ্যে শ্রোতা মাহফিলে আসে নাই, তাহলে শ্রোতার মধ্যেও আমাদের এখলাস থাকে না, বক্তার মধ্যেও এখলাস থাকে না। তো আমাদের দেশের যে প্রবাদ বাক্য, আপনার মাঝখানে মরিচ দিয়ে যদি ফাটায় আর পুতায় ঘষাঘষি করে, ধ্বংস হয় কি? মরিচ। মরিচের বংশ সর্বনাশ। ঠিক বক্তারও এখলাস নষ্ট, শ্রোতারও এখলাস নষ্ট, মাঝখানে আমলের সর্বনাশ। আমল নাই। আজকে কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা আছে, কোরআনের সুরের প্রতিযোগিতা আছে, কিন্তু কোরআনের আমলের প্রতিযোগিতা নাই। এই প্রতিযোগিতা দেখেছেন কোন গ্রামে, যে এই গ্রাম আর পাশের গ্রাম, এই খড়খড়িয়া গ্রাম, পাশের গ্রামের নাম কি? জি, আচ্ছা যাই হোক, যেই গ্রামেই হোক, পাশের গ্রামের সাথে প্রতিযোগিতা নাই যে এই গ্রামে কতজন দাড়িওয়ালা আছে, ওই গ্রামে কতজন দাড়ি নাইওয়ালা আছে। দুই গ্রামের মধ্যে প্রতিযোগিতা, যে এই গ্রামে দাড়িওয়ালা লোক যে গ্রামে বেশি, সেই গ্রাম পুরস্কার পাবে। এরকম প্রতিযোগিতা দেখছেন বাংলাদেশে? এই গ্রামে পর্দাশীল বোরকা পরা মহিলা কয়জন, ওই গ্রামে কয়জন? এই গ্রামে বেপর্দা কয়জন, ওই গ্রামে কয়জন? যেই গ্রামে পর্দাশীল মহিলা বেশি, ওই গ্রামকে মেডেল দেওয়া হবে, ক্রেস্ট দেওয়া হবে। এরকম প্রতিযোগিতা দেখছেন? এই গ্রামে নামাজি কয়জন 5 ওয়াক্ত নামাজের, ওই গ্রামে কয়জন? দুই গ্রামের প্রতিযোগিতা চলবে। যেই গ্রামে নামাজি বেশি, সেই গ্রাম পুরস্কার পাবে। এরকম প্রতিযোগিতা দেখছেন? কোরআনের আমলের কোনো প্রতিযোগিতা নাই। আমলের প্রতিযোগিতা বন্ধ হয়ে গেছে। সবাই আমল ততটুকুই যতটুকু স্বার্থের জন্য দরকার হয়। এই জন্য আমার সম্মানিত ভাইরা, আমরা অল্প সময় একটু বসার চেষ্টা করব। দুই একটি কথা কোরআন সুন্নাহ থেকে আমি সাধারণভাবে সাদামাঠাভাবে বলার চেষ্টা করব। আমরা সবাই একটু মনোযোগ দিয়ে ধৈর্য ধরে শোনার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো আমাকেও প্রথমে আমল করার তৌফিক দিন, আপনাদেরকেও আমল করার তৌফিক দিন। আমরা যে বিষয়টি আজকে আলোচনা করব, এখানে এই বিষয়ের বাহিরে যাব না, একটা বিষয়ের উপরে শুধু কিছু কথা বলবো। বিষয়টা হলো কাইফা তুহসালুল বারাকা ফি হায়াতিল ইনসান, অর্থাৎ মানুষের জীবনে, মানব জীবনে কিভাবে বরকত লাভ করা যায়। মানব জীবনে বরকত লাভ করার উপায়, বরকত কিভাবে হাসিল করা যায়। বরকত তো বুঝেন নাকি? বরকত মানে কি? বরকত মানে বেড়ে যাওয়া, বেশি বেশি লাভ, এটাকে বলা হয় বরকত। বরকত থেকে তাবাররুক। তাবারুক বুঝেন তো? বাংলাদেশে তো তাবারুক বুঝে না এরকম মানুষ থাকে নাই। ছোটবেলা থেকে আমরা তাবারুক খাইতে অভ্যস্ত। কি বলেন? সবসময় তাবারুক খাই না? যদি বলি যে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম বসেন, নামাজের পরে তাবারুক আছে, আমরা সবাই বসে থাকি যে তাবারুক খাবো। তাই এই জন্য আমরা তাবারুক তো সবাই চিনি। তাবারুক বরকত থেকে, মানে বরকতওয়ালা জিনিস তাবাররুক। তাহলে এই বরকতটা কিভাবে পাওয়া যায়? বরকতটার কেনই বা দরকার? কি কি জিনিসে বরকত দরকার? প্রথমে আসেন, মুসলমানের ঘরে লক্ষ্মী আসে, লক্ষ্মী যায়, এই কথা ঠিক আছে? হ্যাঁ কয় ঠিক আছে মুরব্বীরা? মুসলমানের ঘরে লক্ষ্মী আসবে কেন? মুসলমানের ঘরে লক্ষ্মী আসবে কেন? লক্ষ্মী তো আসবো অমুসলিমের ঘরে। মুসলমানের ঘরে লক্ষ্মীও আসে না, অলক্ষ্মীও আসে না। কিন্তু আজকে মুসলমানের ঘরে ঘরে সবাই কয়, আমার ছেলেটা কিন্তু খুব লক্ষ্মী, এই মেয়েটা খুব লক্ষ্মী, আমার বউটা খুব লক্ষ্মী। তো ঘরে আসার পরে আমার ঘরে একেবারে সম্পদ, টাকা পয়সা খালি আসতেই আছে, আসতেই আছে, একেবারে লক্ষ্মী।
এই লক্ষ্মীর বিশ্বাস, অলক্ষ্মীর বিশ্বাস, শিরকি বিশ্বাস, লক্ষ্মী অলক্ষ্মী এগুলো কোনো মুসলমানের ঘরে আসতে পারে না। মুসলমানের ঘরে আসবে কি? বরকত। মুসলমানের ঘরে আসবে বরকত। অমুসলিমের ঘরে আসে লক্ষ্মী অলক্ষ্মী। লক্ষ্মী দেবতার নাম, আর বরকত আমার মহান মাবুদের নাম। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তিনি হলেন তাবারাক, তিনি হলেন মহান বরকতময়, বরকতওয়ালা, সমস্ত বরকতের একমাত্র মালিক। আল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে সমস্ত ক্ষমতা, যার হাতে সমস্ত মালিকানা, তিনি হলেন সকল বরকতেরও একমাত্র মালিক। সুবহানাল্লাহ। বরকতের মালিকানা একমাত্র কার? আল্লাহ। সুতরাং বরকত আসে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আল বারাকা মিনাল্লাহ। আর কেউ বরকত দিতে, কারণ আর কেউ বরকতের মালিকানা দিব কোথা থেকে? মালিকেই একজন, মহান আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং বরকত আসবে কোথা থেকে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। তাহলে আমাদের ঘরে লক্ষ্মী আসবে নাকি? এই খড়খড়িয়া গ্রামে লক্ষ্মী আসবে? লক্ষ্মী আসবে না। লক্ষ্মীর দরকার নাই আমাদের। লক্ষ্মীরও দরকার নাই, অলক্ষ্মীরও দরকার নেই। আমাদের দরকার কি? বরকত। এই খড়খড়িয়া গ্রামের প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা মানুষ বরকতওয়ালা হয়ে যাক, এটা চান কিনা? এই জন্য আজকের ওয়াজ মাহফিলের বিষয় হলো বরকত। আমরা চাই এই খড়খড়িয়া গ্রামটা বরকতের গ্রাম হয়ে যাক। এখানে শুধু বরকত আর বরকত, বরকত আর বরকত। বরকতটা কেমন? আমরা মনে করি মনে হয় 10,000 টাকা 20,000 টাকা হয়ে গেছে, এটার নাম বরকত, এরকম মনে করি না? আমরা মনে করি পরিমাণে বেড়ে যাওয়া, এটার নাম বরকত। কিন্তু আসলে পরিমাণে বেড়ে যাওয়ার নাম বরকত না। পরিমাণে বাড়বে না, কিন্তু তার কার্যক্রমে বেড়ে যাবে। আল্লাহর কোন বান্দার হায়াত 50 বছর, কিন্তু 50 বছরে এমন আমল করে ফেলবে, এমন কাজ করে ফেলবে যেটা 500 বছরও করা যায় না। এটার নাম বরকত। এমন এলেম শিখে ফেলছে, এমন এলেম বিতরণ করে ফেলছে 50 বছরে, 60 বছরে, যেটা 500 বছরেও করা যায় না। যুগে যুগে ওলামায়ে কেরাম যে কিতাব লিখছেন, কিতাবের পাতার সাথে তার হায়াত মিলাইলে মিলে না। দেখবেন একজন বড় বড় আলেমদের, পূর্বেকার আলেমদের শত শত কিতাব, বিশাল বিশাল কিতাব, হায়াত পাইছে 50 বছর, 60 বছর, 70 বছর, প্রতিদিন এক পাতা করে লিখলেও হিসাব মিলে না। আল্লাহ পাক তাদের হায়াতের মধ্যে, এলেমের মধ্যে বরকত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমলের মধ্যে বরকত। আমলের মধ্যে আপনি 40 বছরে এমন আমল করছেন যেটা 400 বছরেও করা যায় না। এটা হলো আমলের বরকত। রিজিকের মধ্যে বরকত। আপনি হালাল ভাবে মাসে 10,000 টাকা ইনকাম করছেন, আল্লাহ পাক পরিবারের সবাইকে সুস্থ রাখছেন, একজনেরও এই মাসে কোনো অসুখ হয় নাই। 10,000 টাকা ইনকাম করছেন, খাই দাই সব কিছুর পরে আরো 1,000 টাকা রয়ে গেছে। আরেকজন এই মাসে 1 লক্ষ টাকা ইনকাম করছে, কিন্তু তার স্ত্রীর বা ছেলের বা মেয়ের এমন এক অসুখ হয়েছে যেটা চিকিৎসা করতে যায় 3 লাখ টাকা খরচ হয়েছে। 1 লাখ টাকা ইনকাম করছে এই মাসে, আরো 2 লাখ টাকা ঋণ হয়েছে। বরকত কোনটা? 10,000 টাকারটাই বরকত, 1 লাখ টাকারটা বরকত না। কোটি কোটি টাকার মালিক
ঘরে শান্তি নাই, পরিবারে শান্তি নাই, রাত্রে ঘুমাইতে পারে না। আরেকজন বেশি টাকা পয়সার মালিক না, কিন্তু যেখানে রাত সেখানে কাজ, ফিট লাগাইছে, ঘুম চলে এসছে। বরকত কোনটা? ওই যেটা আরামে ঘুমাইতে পারছে, টাকা কম থাকলেও এটার নাম বরকত। এই বরকতটা হয় মানুষের বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া আমালিহি। বরকত হয় মানুষের হায়াতের ভিতরে, বরকত হয় মানুষের ইলমের ভিতরে, বরকত হয় মানুষের আমলের ভিতরে। সুবহানাল্লাহ। হায়াতের ভিতরেও বরকত, আমলের ভিতরে বরকত, ইলমের ভিতরে বরকত। এই জন্য দেখেন, আমরা যখন আত্তাহিয়াতু পড়তে বসি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, সালাম বর্ষিত হোক। ওয়া রাহমাতুল্লাহি, আল্লাহর রহমত বর্ষিত হোক। ওয়া বারাকাতুহু, আল্লাহ রাব্বুল আলামিনের বরকত আপনার উপরে বর্ষিত হোক। সুবহানাল্লাহ। প্রতিবার আত্তাহিয়াতুর মধ্যে কিন্তু আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কিসের দোয়া করতেছি? বরকতের দোয়া। এরপরে দেখেন, সালাম যখন ফিরাই নামাজের ভিতরে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া বারাকাতুহু বলেন না? জি, সালাম ফিরানোর সময় বারাকাতুহু বলেন? বারাকাতুহু বলি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরানোর সময় শুধু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু নামাজের বাহিরে একজন আরেকজনের সাথে দেখা হইলে সালাম দেওয়ার ক্ষেত্রে, জবাব দেওয়ার ক্ষেত্রে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক মুসলমান আরেক মুসলমানের জন্য বরকতের দোয়া করে, বারাকাতুহু, বরকতের দোয়া। তাহলে বোঝা যায় যে একজন মুসলিমের জীবনে, মুমিনের জীবনে সবসময় বরকত দরকার। বরকত না হইলে দুনিয়াতেও কল্যাণ পাওয়া যায় না, আখিরাতেও কল্যাণ পাওয়া যাবে না। দুনিয়াতে যদি আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের মধ্যে বরকত না দেন, তাহলে আপনার আমার হায়াত এত দ্রুত কেটে যাবে যে হায়াতের ভিতরে আমি তাওবা করতে পারবো না, যে হায়াতের ভিতরে ইস্তেগফার করতে পারবো না, যে হায়াতের ভিতরে আমার গুনাহগুলো মাফ করাইতে পারবো না। হায়াতের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিন বরকত না দেন, তাহলে আমি আপনি দুনিয়া থেকে জান্নাতি হয়ে মৃত্যুবরণ করতে পারবো না। হায়াতের মধ্যে যদি রাব্বুল আলামিন বরকত না দেন, ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে না। আমলের মধ্যে যদি বরকত না দেন, কিয়ামতের ময়দানে এই সামান্য আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না। এই জন্য হায়াতের মধ্যে বরকত লাগবে, ইলমের মধ্যে বরকত লাগবে, আমলের মধ্যেও বরকত লাগবে। কিন্তু আমার ভাইরা এবং বোনেরা, মনে রাখতে হবে, আমাদের হায়াতের মধ্যে, ইলমের মধ্যে, আমলের মধ্যে লক্ষ্মীর কোনো দরকার নাই। লক্ষ্মী লাগবে না। কিন্তু আজকে মুসলমানের ঘরে ঘরে বরকত লাগে না, লক্ষ্মী লাগে। সকালবেলায় ঘুম থেকে উঠে, সকালবেলায় ঘর থেকে টাকা বাহির করতেছে, একজন পাওনাদার আসছে, তাকে টাকা দিতে হবে। টাকা দেওয়ার আগে ঘরের থেকে স্ত্রী বলে দিছে, মা বলে দিছে, ঘর ঝাড়ু দেওয়ার আগে খবরদার কারোরে টাকা দেওয়া যাবে না, ঘর আগে ঝাড়ু দিতে হবে। ঘর ঝাড়ু দেওয়া ছাড়া কাউকে যদি তুমি টাকা দিয়ে দাও, তো ঘরের থেকে লক্ষ্মী চলে যাবে। কি বলেন? আপনাদের দেশে আছে না? সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার আগে কাউকে ঘরের থেকে টাকা পয়সা কিছু দেওয়া যাবে না। দিলে অসুবিধা কি? ঘরের লক্ষ্মী চলে। তো ঘরের লক্ষ্মী চলে গেলে অসুবিধা কি? লক্ষ্মী থাকার দরকারটা কি? লক্ষ্মী তো চলে যাওয়ার দরকার।
কি বলেন? লক্ষ্মী মুসলমানের ঘরে থাকবে কেন? দেবতার নাম, ওই দেবতা মুসলমানের ঘরে থাকবে কেন? লক্ষ্মী তো চলে যাওয়াই ভালো। দেখবেন আপনি সকালবেলায় কারো বাড়িতে যাই দেখিয়েন যে অমুক ভাই আছেন কিনা, আমার টাকাটা দেন। ভাই একটু বসেন, চা খান। মানে চা খাইতে খাইতে ঘরটা ঝাড়ু দেওয়া হোক। তার এখানে মুসলমানের ঘরে লক্ষ্মী ঢুকে বসে আছে। রাত্রিবেলায় গেছেন, রাত্রিবেলায় টাকা পয়সা ঘর থেকে বাহির করে না। বলে যে রাত্রিবেলায় টাকা পয়সা ঘর থেকে বাহির করলে লক্ষ্মী চলে যাইব। লক্ষ্মী কোনোভাবে যাইতে দেওয়া যাবে না, লক্ষ্মী ধরে রাখতে হবে ঘরের মধ্যে, লক্ষ্মী ছাড়বে না। তারপরে আপনি দেখবেন সকালবেলায় দোকানে যায় একটু বাকি আনতে যাইয়েন। প্রথম কাস্টমার টাকা পয়সা না নিয়ে, ভাই একটু বাকি দেন। সারাদিন আপনাকে বাকি দেওয়া যাবে, কিন্তু প্রথম কাস্টমার বাকি দেওয়া যাবে না। দিলে অসুবিধা কি? লক্ষ্মী চলে যাইব, ভাগ্য চলে যাব, বেচা কিনা চলে যাইব, সারাদিন বাকিতে বাকিতে যাইব। সেরে কি বিশ্বাসগুলো, এই লক্ষ্যের বিশ্বাসগুলো মুসলমানের ঘরে ঘরে ঢুকে আছে। বিয়ে শাদীর তারিখ ঠিক করবে, সবাই মিলে বসছে। কয় তারিখে বিয়ে হবে? কয় আগামী শনিবারে এতটার সময় রাত্রে দিনে বিয়ে হবে। মুরব্বীরা উঠে কয় না মিয়া, শনিবার মঙ্গলবারের বিয়ে কিন্তু ভালো না। শনিবার মঙ্গলবার দিন ভালো না, এদিন বিয়ে হওয়া যাবে না। বিয়ে হইব কোন দিন? শুক্রবারে, না হয় বৃহস্পতিবারে, না হয় সোমবারে। ওই শনিবার মঙ্গলবার দিন ভালো না। দিন তো সবগুলোই আল্লাহ, 7 দিনে আল্লাহ। শনিবারে বিয়ে হইলে যেই কথা, শুক্রবারে বিয়ে হইলেও একই কথা, বৃহস্পতিবারে বিয়ে হইলেও একই কথা। কিন্তু বিশ্বাস করে বসে আছে যে এই দিনগুলা ভালো না। রবিবারে বাঁশ কিনতে গেছেন, এই পুরা খড়খড়িয়া গ্রাম ঘুরে ফেলান, কোন লোক বাঁশ বিক্রি করবে না, বাঁশ কাটবে না। কাটায়নি আপনাদের দেশে? রবিবারে বাঁশ কাটলে ক্ষতিটা কি? রবিবারে বাঁশ কাটলে বাঁশের মুয়া থেকে লক্ষ্মী চলে যাইব। বাঁশের মুয়ার ভিতরেও লক্ষ্মী বসে দিছে, এখানেও লক্ষ্মীরে ধরে রাখতে চায়। লক্ষ্মী কোন জায়গা থেকে যাইতে দেওয়া যাবে না। চা দোকানে বসে এক মুরব্বী আরেক মুরব্বীরে কয় ভাই আমার মেয়েটা ছিল খুব লক্ষ্মী, মেয়েটা বিয়ে দেওয়ার পরে আমার লক্ষ্মীটা ওই বাড়ির চলে গেছে। আমার বাড়ির লক্ষ্মীটা ওই যে বাড়ির বিয়ে দিছি সেই বাড়ির চলে গেছে। আমার মেয়েটা বিয়ে দেওয়ার পর থেকে আমার আর কিচ্ছু বাড়ে না, টাকা পয়সাও আসে না, কিচ্ছু হয় না, ওই বাড়িতে খালি বাড়তে আছে বাড়তে আছে বাড়তে আছে। আমার বাড়ির থেকে লক্ষ্মী ওই বাড়ির চলে গেছে। তা লক্ষ্মী আপনার বাড়িতে থাকবো কেন, যাইবো কেন? এইভাবে দেখবেন মুসলিমের ঘরে ঘরে আজকে শিরক ঢুকে আছে, মূর্তি ঢুকে আছে, দেবতা ঢুকে আছে। লক্ষ্মী দেবতায় নিজের অজান্তে কোটি কোটি মুসলমান লক্ষ্মী দেবতায় বিশ্বাস করে। ঘরে ঘরে লক্ষ্মী ঢুকে রেখেছে, লক্ষ্মীরে বাইরে যেতে দেয় না। কোন কোন গ্রামে আছে সূর্য ডুবার সময় সূর্য যেন কাপড় চোপড় বাহিরে না দেখে, সূর্য ডুবার আগে কাপড় চোপড় ঘরে ঢুকাই ফেলতে হইব। কারণ মহিলাদের কাপড় চোপড় যদি সূর্য ডুবার সময় দেখে যায় তাহলে লক্ষ্মী সব চলে যাইব বরবাদ। এই ঘরে অলক্ষ্মী লাগি যাব, এই ঘরে আর লক্ষ্মী থাকবে না। এরকম একটা দুটা না, দেখবেন এক এক গ্রামে এক এক এলাকায় শত শত এরকম লক্ষ্মী অলক্ষ্মীর বিশ্বাস আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলছেন, আত্তিয়ারাতু শিরকুন, আত্তিয়ারাতু শিরকুন, আত্তিয়ারাতু শিরকুন। এই লক্ষ্মী অলক্ষ্মীর বিশ্বাস শিরক, লক্ষ্মী অলক্ষ্মীর বিশ্বাস শিরক, লক্ষ্মী অলক্ষ্মীর বিশ্বাস শিরক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার বলছেন। কোন ব্যক্তি যদি এরকম বিশ্বাস করে ফেলে, এর আগে না বুঝে বিশ্বাস করে ফেলছে লক্ষ্মী অলক্ষ্মীর বিশ্বাস, এখন বুঝে আসতে হায়রে আমি একজন মুসলমান, আমার ঘরে কেন লক্ষ্মী থাকবে? এই লক্ষ্মী অলক্ষ্মীর বিশ্বাস তো একটা মুশরিকের বিশ্বাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখনই তুমি আল্লাহর কাছে এইভাবে তওবা করো,
আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুক ওয়ালা তিয়ারা ইল্লা তিয়ারুক ওয়ালা ইলাহা গায়রুক। তুমি বলো, হে আল্লাহ, কল্যাণ করার মালিক একমাত্র আপনি ছাড়া আর কোন কল্যাণের মালিক নাই। লক্ষ্মী অলক্ষ্মী শুভ অশুভ করার মালিক একমাত্র আপনি ছাড়া আর কেউ নাই। ওয়ালা ইলাহা গায়রুক, আপনি ছাড়া আমার আর কোন সত্যিকারের মাবুদ নাই। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর কাছে তওবা করতে হবে। আমার ভালো করার মালিকও একমাত্র আল্লাহ, খারাপ করার মালিকও, আমার বিপদ আপদ আসলে বিপদ আপদ দেওয়ার মালিকও একমাত্র আল্লাহ, বিপদ আপদ দূর করার মালিকও আমার একমাত্র আল্লাহ। কেউ আমার উপরে বিপদ আপদ দিতেও পারে না, আমার বিপদ আপদ কেউ দূরও করতে পারে না। তাহলে আমাদের ঘরে যদি কারো লক্ষ্মী থাকে, আজকে থেকে বের করে দিবেন, কি ঠিক আছে? তাহলে খড়খড়িয়া গ্রামে আজকে থেকে আর কোনো লক্ষ্মী থাকবে না। কি থাকবে ঘরে ঘরে? বরকত থাকবে ঘরে ঘরে। বরকতের বড় মাধ্যম, এক মুসলমান আর এক মুসলমানকে দেখলে সালাম দিবে, বরকতের দোয়া করবে। আজকে মুসলমানের সালাম দেয় না, বরকতের দোয়া করে না। একজন আরেকজনের দেখলে আরেক দিকে ফিরি থাকে, কথা কয় না, সালামও দেয় না। আবার কোন ক্রমে সালাম দিয়ে দিছেন, সালাম দেওয়ার পরে তাকায় তাকায় দেখে এই লোক কি আমার দলের লোক কিনা না অন্য দলের লোক। যদি আমার দলের লোক হয় তাহলে সালামের জবাব নেওয়া যাবে, অন্য দলের হইলে সালামের জবাব নেওয়া যাবে না। সালামের জবাবও দেয় না, চুপ করে দাঁড়ায় থাকে। দেখছেন না এরকম? সালাম দিছেন তা জবাব দেয় না, চুপ করে দাঁড়ায় রয়েছে। অর্থাৎ একজন আরেকজনের জন্য বরকতের দোয়াটাও করে না। আগে আমরা দেখতাম ছোট বাচ্চারা, ছোট স্কুলের স্টুডেন্টরা রাস্তা দিয়ে যখন যেত, মুরব্বীদেরকে দেখলে, আলেম ওলামাদেরকে দেখলে সালাম দিত। কিন্তু এখন দেখবেন এই সালাম দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে, সালাম দেয় না। বাচ্চারা রাস্তা দিয়ে সিগারেট টানতে টানতে মুরব্বী সামনে দিয়ে চলে যায়, সালামও দেয় না। আগে আমাদেরকে আমাদের মা বাবা শিক্ষা দিত, রাস্তার মধ্যে তোমার দাদা দেখলে, অমুক মুরব্বী দেখলে, অমুক মুরব্বী দেখলে সাইকেল থেকে নামি যাইবা। মুরব্বী দেখলে অনেক দূরের থেকে সাইকেল থেকে আমরা নামি যেতাম। এখন মুরব্বী দেখলে সাইকেল থেকে তো নামে না, মুরব্বীর গায়ের উপরেও তুলি দে, মুরব্বীর গায়ের উপরে তুলি সাইকেল চালায় চলে যায়। এই সম্মানও কিন্তু সমাজ থেকে উঠে গেছে। আগে আমরা যখন দেখতাম আলেম ওলামারা আসতেছে, কোন সম্মানিত লোক আসতেছে, কেউ যদি ধূমপান করতো, সিগারেট খাইতো, সিগারেটটা ফালাই দিত। এখন আর ফালানি নাই। মুরব্বির লোকে একসাথে বসি দোকানে, একসাথে টানে, একসাথে খায়, এবং একসাথে বসি মুরব্বি আর সে ট্যাবলেটও খায়, কত কিছু খায় একসাথে বসে বসে। এখন আর লুকালুকির কারবার নাই, ছাত্র আর শিক্ষক একসাথে বসে খায়। একসময় শিক্ষক দেখলে জমের মতো ভয় পেত, ছাত্র যদি দেখতো এখান দিয়ে স্যার আসতেছে বা হুজুর আসতেছে, আর সে দেশে নাই, পলাই গেছে ভয়ে, এরকম ছিল না? আর এখন ছাত্র শিক্ষক কান্দে কান্দে ধরি হাঁটে, দুইজনে একজন আরেকজনের সিগারেট দে, একজন আরেকজনের ট্যাবলেট দে। অর্থাৎ বরকত সমাজ থেকে দূর হয়ে আজকে সকল আমাদের মধ্যে শিরক বেদাত বরকত বিরোধী কার্যক্রম সমাজে চালু হয়ে গেছে। এই জন্য আমরা চেষ্টা করব আমাদের ঘরে ঘরে যেন কি আসে, বরকত আসে। একজন আরেকজনের সাথে গ্রামে দেখা হইলে কি করব? আগে দিব না পরে দিব? কিছু কিছু ভাইয়েরা আছে তাদের মুখ দিয়ে আসসালামু আলাইকুম বের হয় না, তারা অটোমেটিক ক্যাসেট ঠিক করে রাখছে, খালি ওয়ালাইকুম আসসালাম এটা বের হইব, আসসালামু আলাইকুম কোনোদিন বের হবে না। মানে কারোর সালাম দিবে না, খালি সালামের জবাব দিবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হইল ওয়ালাইকুম আসসালাম বলা না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হইল আসসালামু আলাইকুম বলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্ত্রীরা কোনোদিন সালাম দিতে পারে নাই, আগে মেয়েরা সালাম দিতে পারে নাই, কোন সাহাবী আগে সালাম দিতে পারে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে আগে সালাম দিতেন। আমরা মনে করি ছাত্র আমার সালাম দিব,
কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার সমস্ত মানুষের ওস্তাদ, সমস্ত মানুষের শিক্ষক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার কোনো ছাত্র আগে সালাম দিতে পারে নাই, শিক্ষক আগে সালাম দিতেন। কিন্তু আমরা এই সালামের অভ্যাস, বরকতের দোয়া হারাই ফেলছি। একজন আরেকজনের সাথে দেখা হইলে দোয়া করবেন, হাইয়াক আল্লাহ, বারাকাল্লাহ ফিক, হাইয়াক আল্লাহ, আপনার হায়াত আল্লাহ বাড়াই দিক। একজন আরেকজনের হায়াত বাড়াই দেওয়ার জন্য দোয়া করবেন। বারাকাল্লাহু ফিক, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিতরে বরকত দিয়ে দিন। বরকতের দোয়া করবেন বেশি বেশি। দোয়াও করি না, মনে হয় যে দোয়া করলে হে যদি বরকত পাই যায়, আমার বরকত যদি চলে যায়, হিংসা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার দোয়ার কারণে আরেকজনকে বরকত দেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আগে আপনার ভিতরে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আজকে থেকে এই গ্রামে রাস্তাঘাটে আসা যাওয়ায় সবসময় খালি সালাম আর সালাম, সালাম চলবে, ঠিক আছে রে? খালি বরকতের দোয়া চলবে। ছোট বড় দেখা যাবে না, বড় হই ছোট হই যাকে যেখানে দেখা হয়, একজনের সাথে যদি ডেলি 10-12 দেখা হয়, প্রতিবারেই শুধু সালাম আর সালাম, সালাম আর সালাম চলবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রামকে বরকত দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। একজন আরেকজনের জন্য বরকতের দোয়া করতে হবে। তাহলে আমাদের বরকতের খুবই দরকার। কেমনে বরকত আসবে, আবার পদ্ধতিগুলো আমরা শুনি। এই বরকত আমরা কিভাবে হাসিল করব? বরকত হাসিলের 1 নম্বর পদ্ধতি হলো, বরকত হাসিল করতে হলে তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া লাগবে। বরকতের জন্য কি লাগবে? তাকওয়া লাগবে 1 নম্বরে। তাকওয়া মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। আল্লাহর ভয় অন্তরে তৈরি করতে হবে। আল্লাহর ভয় যত অন্তরে তৈরি হবে, তাকওয়া যত বেশি হবে, আপনার হায়াতের মধ্যে, আমলের মধ্যে, রিজিকের মধ্যে, সব কিছুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাকওয়া যত কমবে, বরকত তত কমবে। তাকওয়া যত বাড়বে, বরকত তত বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তালাকের 2 এবং 3 নম্বর আয়াতে বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। রাব্বুল আলামিন বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ, যে মানুষগুলো বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, তাকওয়া অর্জন করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য অসংখ্য উপায় বের করে দিবেন। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন যেখান থেকে রিজিক আসার সে কল্পনাও করে না। সুবহানাল্লাহ। এটার নাম বরকত। এমন এমন জায়গা থেকে বরকত, রিজিকের উৎস বের করে দিবেন, রিজিকের সোর্স বের হয়ে যাবে যেটার সে কল্পনাও করে না। তাহলে বরকতের জন্য 1 নম্বরে লাগবে কি? আমরা মনে করি সুদ খাইলে সম্পদ বাড়ে। কি মনে করি? সুদ খাইলে বরকত হয় নাকি? সুদ খাইলে বরকত হয় না? কি বলেন? সম্পদ বাড়ে না? সম্পদ বাড়ার নাম বরকত না। আগে আমরা ওই সূত্র বলে দিছি যে সম্পদ বাড়ার নাম। তাহলে সুদ খাইলে হয়তো সম্পদ বাড়তে পারে, কিন্তু সম্পদের ভিতরে বরকত আসে না। কারণ সুদ খায় যে তার ভিতরে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। সুদের ওয়াজ করার আগে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার ওয়াজ করছেন। আগে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহরে ভয় করো। তারপরে বলছেন ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদ ছাড়ি দাও। তাহলে সুদ ছাড়ার আগে কি লাগবে? তাকওয়া লাগবে। তাকওয়া না হলে সুদ ছাড়তে পারবে না। কারণ বসে বসে টাকা আসবো, একটু চা দিতে বলি, বসে বসে টাকা আসবে, ওই টাকা কে ছাড়ি দিবে? সবাই তো মনে করবে যে আমার
টাকা আছে 10 লাখ টাকা, সুদের উপরে লাগাবো, প্রতি মাসে খালি টাকা আসতে থাকবো, আমার টাকা বাড়তে থাকবো, বরকত হইতে থাকবো খালি। কিন্তু সুদ যে খায় তার ভিতরে তাকওয়া নাই। কারণ আল্লাহ পাক বলছেন আগে ইত্তাকুল্লাহ, তারপরে বলছেন ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদ ছাড়ো। তাহলে বোঝা যায় সুদ খাইলে ওই সম্পদের ভিতরে বরকত আসে না, সুদ খাইলে ওই সম্পদে বরকত নাই। আপনার টাকা বাড়তে পারে কিন্তু বরকত আসবে না। একদিকে দিয়ে দেখবেন কোটি কোটি টাকা সুদ খাইতেছেন, আরেক দিকে দিয়ে কোটি কোটি টাকা চলে যাচ্ছে। দেখবেন এরকম সুদখোরের অবস্থা, দেখবেন যে সুদখোর বিশাল কিছু করে ফেলছে, করলেও অল্প সময় আবার এগুলো ধ্বংস হয়ে যাবে, এগুলার মধ্যে বরকত থাকবে না। সুদখোর ছেলে মেয়েরা কোনোদিন মানুষ হবে না, ছেলে মেয়ে মানুষ না হওয়াও এটাও আল্লাহর একটা আযাব, এটা বরকত না। যদি অল্প টাকা সম্পদ কম কিন্তু ছেলে মেয়েগুলা ভালো হয়েছে, ভালো মানুষ হয়েছে, ভালো শিক্ষিত হয়েছে, ভদ্র হয়েছে, নামাজি হয়েছে, এটা আল্লাহর বিরাট নিয়ামত, এটাও একটা বরকত, এটাও বরকত। যে সুদ খাইছে কিন্তু ছেলে মেয়ে মানুষ হয় নাই, বরকত পায় নাই। ঘুষ খাওয়ার নাম বরকত নয়, কারণ যিনি ঘুষ খায় তার ভিতরে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি থাকতো ঘুষ খাইতে পারতো না। তাহলে যিনি ঘুষ খায় তার ভিতরেও তার পরিবারে বরকত থাকবে না। এজন্য দেখবেন ঘুষখোরের ছেলে মেয়েরা মানুষ হয় না, ঘুষখোরের পরিবারে শান্তি থাকে না, ঘুষখোরের যত সম্পদ থাকুক কিন্তু শান্তি আসে না। কারণ তার ভিতরে কি নাই? তাকওয়া নেই। তাকওয়া না হইলে ঘরের মধ্যে, পরিবারে, সমাজে কোনো জায়গায় বরকত আসবে না। অনেকে মনে করে এই হারাম চাকরিটা না করলে মনে হয় আমি না খেয়ে মারা যাবো। এই হারাম চাকরি, আপনারে মদের দোকানে চাকরি দিছে, মদের ফ্যাক্টরিতে চাকরি দিছে, তামাকের দোকানে চাকরি দিছে। অনেকে দেখবেন দোকানের মধ্যে মনে করে সিগারেট না রাখলে মনে হয় ব্যবসা বাণিজ্য সব শেষ। দোকানদার চা বিক্রি করে, সব বিক্রি করে, সাথে সাথে কি বিক্রি করে? সিগারেটও বিক্রি করে। আমরা অনেকেরই জিজ্ঞেস করছি, ভাই এই সিগারেট এগুলো বিক্রি করা তো হারাম, আপনি এগুলো বিক্রি না করলে কি হয় না? চাকরি দিছে, তামাকের দোকানে চাকরি দিছে। অনেকে দেখবেন দোকানের মধ্যে মনে করে সিগারেট না রাখলে মনে হয় ব্যবসা বাণিজ্য সব শেষ। তাহলে তাকওয়া নাই, তাকওয়া উঠে গেছে তার ভিতরে, তার ব্যবসার মধ্যে তাকওয়া নাই। সুতরাং এই ব্যবসা করে আপনি যত কিছু উপার্জন করেন না কেন বরকত আসবে না, বরকত থাকবে না এখানে। কারণ আপনার ভিতরে তাকওয়া উঠে গেছে, তাকওয়া নাই। যদি আপনি তাকওয়া অবলম্বন করেন, হারাম জিনিস বিক্রি করা বন্ধ করে দেন, আল্লাহ পাক নিজে ওয়াদা করছেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন কেমনে বরকত দিয়ে দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি মনে করতেছেন ডেলি 500 টাকা সিগারেট বিক্রি করলে মনে হয় আপনি বিরাট লাভ করে ফেলছেন, কিন্তু এটা বন্ধ করলে যে আল্লাহ দেখবেন যে আরো কোনখান দিয়ে এত বরকত দিয়ে দিবেন আপনি যেটা ধারণাও করতে পারেন না। আজকে আমাদের তাকওয়ার অভাব, সবারই অভাব, আলেম ওলামারও অভাব, আপনাদেরও তাকওয়ার অভাব। মসজিদের ইমাম সাহেব মনে করে যদি আমি বেদাত না করি, বেদাত না করলে আমার চাকরি থাকবে না, আমাকে মনে হয় বেদাতের সাথে বাধ্য হয়ে জড়িত হইতে হবে, আর ইমামত এটা যদি চলে যায় মনে হয় আমার জীবনের সব শেষ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন যদি তাকওয়া অবলম্বন করেন ওই ইমামতি লাগবে না, রাব্বুল আলামিন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যেটা কল্পনাও করা যায় না। আল্লাহর ভয় তাকওয়া ঢুকাইতে হবে। এজন্য আল্লাহ পাক বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি এই জনপদের অধিবাসীরা, জমিনের মানুষেরা আমানু ওয়াত্তাকাও, যদি ঈমান আনে আর তাকওয়া অবলম্বন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদে,
তাদের জন্য আমি আসমানের বরকতের দরজাও খুলে দেব, জমিনের বরকতের দরজাও আমি আল্লাহ খুলে দিব। সুবহানাল্লাহ। ঈমান আর তাকওয়া যদি থাকে, জমিনের মানুষ যদি আল্লাহকে ভয় করে মুত্তাকিন হয়ে যায়, আল্লাহ পাক আসমান থেকেও বরকত নাজিল করবেন, জমিন থেকেও বরকত নাজিল হবে। সুবহানাল্লাহ। তাহলে এই এলাকার মানুষেরা বরকত পাইতে হলে কি করতে হবে? তাকওয়া লাগবে। তাকওয়া যদি থাকে, রব্বুল আলামিন আসমানের দিক থেকেও বরকত নাজিল করবেন, আবার জমিন থেকেও বরকত নাজিল হতে থাকবে। দুই দিক থেকে বরকত, মাঝখানে যারা থাকবে তারা বরকতওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বরকতের জন্য এই জন্য তাকওয়া খুব জরুরি। তাকওয়া কেমনে অবলম্বন করবেন, তাকওয়া কেমনে অর্জন করবেন জানা লাগবে না? কেউ কেউ মনে হয় লম্বা জুব্বা একটা গায়ে দিলে, পাগড়ি একটা বান্ধি ফেললে তাকওয়া চলে আসছে। তাকওয়া চলে আসবে? তাকওয়া কোন জায়গায় থাকে? আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার এইদিকে দেখাইছেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। তাকওয়া চেহারা সুরতে থাকে না, তাকওয়া লেবাসে থাকে না, তাকওয়া থাকে ভিতরে। তাকওয়া থাকে ভিতরে, তাকওয়া উপরে থাকে না। দেখবেন অনেক মানুষ উপরে দিয়ে ফিটফাট মিথ্যা কথা কয়, সুদ খায়। দেখবেন অনেক সুদী ভাই আছে, দেখবেন মাথা পাগড়িও আছে, জুব্বও আছে, দাড়িও আছে, আবার সুদও খায়। আবার অনেক দেখবেন পাগড়িওয়ালা টুপিওয়ালা ঘুষ খায়, চেয়ারে বসি পাগড়িও মাথায় বান্ধি রেখছে, আবার পাঞ্জাবিও আছে, দাড়িও আছে, বসে বসে ওখানে ঘুষ খায়। এরকম আছে না? তাহলে উপরের লেবাস আছে, সব আছে, ভিতরে তাকওয়া নাই। তাকওয়া থাকে ভিতরে, তাকওয়া উপরে থাকে না। তো তাকওয়াটা কেমনে হাসিল করবেন? তাকওয়া হাসিল করতে হলে আল ইকতিসাদ ফিল ইবাদাহ, ইবাদতের ভিতরে ভারসাম্য লাগবে। কি লাগবে? কথা কয় না। ভারসাম্য বুঝেন তো? ভারসাম্য হলো সাবজেক্ট 10টা। এসএসসি পরীক্ষা 10টা সাবজেক্টে পরীক্ষা দিবেন। আপনি এখন 3 সাবজেক্টে পাইছেন 90, আর 3 সাবজেক্টে পাইছেন আপনি 60, আর 4 সাবজেক্টে পাইছেন 20 করি, একটাতে 20 করি। আপনি পাস না ফেল? আপনি মাশাআল্লাহ। দেখছেন এই গ্রামের সব শিক্ষিত এলাকা, সবাই জানে। তাহলে সে ফেল। তো সে যে 90 পাইছে 3 সাবজেক্টে, এটা কই গেছে? 3 সাবজেক্টে 90 পাইছে, 3 সাবজেক্টে 60 পাইছে, 6 সাবজেক্টে তো হে 5 নম্বরেরও অনেক বেশি পাইছে, আর 4 সাবজেক্টে 20 করে পাইছে। ওই 4 সাবজেক্টে না, শুধু একটা সাবজেক্টেও যদি 20 পায়, 9 সাবজেক্টেও যদি পাস করে, ওই এক সাবজেক্টের জন্য সে ফেল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উপরে যতগুলা সাবজেক্ট ফরজ করছেন, কয়েক সাবজেক্টে 90 পাইছেন, আর কয়েক সাবজেক্টে 10 পাইছেন, পাস করতে পারবেন না। এটার নাম ইকতিসাদ ফিল ইবাদাহ, মানে ইবাদতের ভিতরে ভারসাম্য আনতে হইব। আমার কয়েক সাবজেক্টে 90, কয়েক সাবজেক্টে 10 দরকার নাই। আমার সব সাবজেক্টে গড়ে যদি 50 করে পাই তাও পাস। তাহলে যে সাবজেক্টের 90 এটারে কমায় আনি আমি 50, যেটায় 10 এটারে বাড়াই, এটার জন্য প্রাইভেট করি, এটার জন্য কোচিং করি, এটারে উপরে লয়ে যাই 50 পর্যন্ত তুলি, তাহলে আমি পাস। এইটা আমাদের সমাজে সবচেয়ে বড় অভাব। দেখবেন প্রত্যেকে আমরা কোন সাবজেক্টে 90, কোন সাবজেক্টে 0, এরকম আছে না? দেখবেন 5 ওয়াক্ত নামাজের পাক্কা নামাজি আজান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে গেছে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, এই সাবজেক্টে একেবারে 90 স্টার মার্ক, A+ লেটার মার্ক 90 পাই গেছে এই সাবজেক্ট। আবার ওই লোকটাই তার মা বাবার সাথে খারাপ আচরণ করে, এই সাবজেক্টে 0। নামাজের সাবজেক্টে 90, মা বাবার লগে, মা বাবার খেদমত ফরজ, মা বাবার দেখাশোনা ফরজ, মা বাবার চিকিৎসা ফরজ, মা বাবার কথা শোনা ফরজ, এই জায়গায় 0। আছে না এরকম স্টুডেন্ট? এক সাবজেক্টে 90 আর এক সাবজেক্টে 0। নামাজে খুব পাক্কা,
পাক্কা নামাজি, 5 ওয়াক্ত নামাজ বা জামাত। দেখবেন প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে, গালিগালাজ করে, এই সাবজেক্টে 0। আত্মীয় স্বজনের হক আদায় করে না, এই সাবজেক্টে 0। স্ত্রীর সাথে গালিগালাজ করে, স্ত্রীর মারধর করে, স্ত্রীর প্রতি জুলুম করে, এমনি বুজুর্গ এরকমও আছে না? এই সাবজেক্টে 90, আরেক সাবজেক্টে 0। এই জন্য সব সাবজেক্টে 90, এক সাবজেক্টে দরকার নাই, সব সাবজেক্টে আপনি 40 করে পান, তাহলেও পাস। এই সূত্রটা ভালো করে বুঝতে হবে, এটার নাম তাকওয়া। একবার কয়েকজন সাহাবী, 3 জন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে আসছে। ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসে বলতেছে, আম্মা জান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে, আমল সম্পর্কে আমাদেরকে একটু বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা কতগুলো আমলের বর্ণনা দিলেন। আমার নবী সকালবেলা এই করেন, দুপুরে এই করেন, বিকেলবেলা এই করেন, রাত্রে এই করেন, সব বর্ণনা দিলেন। একজন আরেকজনের দিকে তাকাই আর কয়, কাআন্নাহা তাকাল্লুহা, আরে আমরা তো মনে করতাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ইবাদত করে, দেখি সামান্য ইবাদতে না করে, বেশি তো করে না। আমরা তো মনে করতাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে সারাদিন যায় নামাজ থেকে উঠে না, খালি নামাজ পড়ে নামাজ পড়ে। এখন দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন তো নামাজ পড়ে না, সারা রাত নামাজ পড়ে না, অল্প কতক্ষণ পড়ে, অল্প অল্প আমল করে। তা একজন আরেকজনের কয়, শোনো, কয় কোথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথায় আমরা? আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতীতের ভবিষ্যতের সব গুনাহ মাফ করে দিয়েছে, আমাদেরকে মাফ করছে নাকি? এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমল করলে হবে না, বেশি বেশি আমল করা লাগবে। তো বেশি বেশি আমল কি? একজনে কয়, আল্লাহর কসম, আজকে থেকে আমি কোনোদিন জীবনে রাত্রে ঘুমাবো না, এশার পরে যে ইবাদত শুরু করবো, ফজর পর্যন্ত ইবাদত করবো। ভালো কাজ, ভালো কাজ না? এটা কি খারাপ? ভালো কাজ। এই সাবজেক্টে 90 পেয়ে যাবো, বা প্রয়োজনে 99 পেয়ে যাবো। আরেকজন বলতেছে, আল্লাহর কসম, আজকে থেকে আমি প্রতিদিন রোজা রাখবো, জীবনে একদিনও আমি সিয়াম ছাড়বো না, রোজা ছাড়বো না, সারা বছর রোজাদার থাকবো। ভালো কাজ, ভালো জিনিস। আরেকজন কয়, আল্লাহর কসম, জীবনে কোনোদিন বিয়ে শাদী করব না, কারণ বিয়ে শাদী করলে সমস্যা, স্ত্রীরে সময় দিতে হয়, ছেলে মেয়েরে সময় দিতে হয়, দুনিয়ার ঝামেলায় জড়াইতে হয়, হারাম ইনকাম করতে হয়, তার থেকে চুপচাপ একা একা থাকবো আর আল্লাহর ইবাদত করবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবর পৌঁছছে। পৌঁছার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমা ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লাহু, আল্লাহর কসম, জমিনে যত মানুষ এই পর্যন্ত আসছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এদের ভিতরে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ইমামুল মুত্তাকিন, আমি ইমামুল মুরসালিন। কিন্তু আমি নবী সারা রাত কোনোদিন ইবাদত করি না, আমি নবী কতক্ষণ ঘুমাই, কতক্ষণ ইবাদত করি। আমি নবী কন্টিনিউ রোজা রাখি না, মাঝে মাঝে রোজা রাখি, মাঝে মাঝে ছেড়ে দিই। আমি নবী বিয়ে শাদিও করছি, আমার স্ত্রীও আছে, ছেলে মেয়েও আছে, সন্তান সন্ততিও আছে। এই সুন্নতের আলোকে যে চলবে না, ফালাইসা মিন্নি, সে আমার উম্মত থেকে বাহির হয়ে যাবে। তাহলে ভালো কাজ করতে যাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থেকে কিন্তু বাইরে যেতে লাগছে। কাজ কিন্তু সব ভালো, কারণ কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থেকে বাইর হবে কেন? বাহির হচ্ছিল এই কারণে, এক সাবজেক্টে 99 পাইতে গেলে আরেক সাবজেক্টে 0 পাই বসে থাকবো। এশার পরে যদি শুরু করে নামাজ পড়া, ফজর পর্যন্ত নামাজ পড়ে, তার রাত্রিবেলায় তার শরীরের হক হলো তার শরীরের ঘুম দিতে হইব, সেই সাবজেক্টে 0। তার শরীরের উপরে সে জুলুম করছে, এই সাবজেক্টে 0 পাই গেছে। তার স্ত্রীর হক আছে, ছেলে মেয়ের হক আছে, সেগুলো সে আদায় করে নাই, এই সাবজেক্টে 0 পাই গেছে। এই জায়গায়ও 0। সে সারা রাত ঘুম মারার কারণে সকালবেলায় অফিসে গেলে সেই সঠিকভাবে তার কাজকর্ম করতে পারবে না। সারা রাত ঘুম যায় না, খালি নামাজ পড়ছে। সে সকালে অফিসে গেলে সে অফিসে কি কাজ করবো? খালি জুরবো বসে বসে। কি বলেন? তাহলে ওই জায়গায় তার 0 পাইব। ওই জায়গায় তো তার ডিউটি করা ফরজ। তাহলে এক জায়গায় বেশি করতে গেলে আরেক জায়গায় কমে যায়। এই সব জায়গায় ব্যালেন্স রক্ষা করা, ভারসাম্য রক্ষা করা, এটার নাম তাকওয়া। সব সাবজেক্ট
কোনো সাবজেক্ট বাদ দেওয়া যাবে না। সব সাবজেক্ট হিসাব নিকাশ করি পাশ করার মতো সবগুলা রেডি করতে হবে। 10 সাবজেক্টে যাতে আমি পাশ করি, 9টায় 90 করে পাইছি, আরেকটায় 0 পাইছি, এরকম যেন না হয়। এটার নাম হলো তাকওয়া। তাকওয়া যত বাড়বে আল্লাহর পক্ষ থেকে বরকত তত আসতে থাকবে, বরকত তত বেড়ে যাবে। আল্লাহর জমিনে সবচেয়ে বড় বরকতওয়ালা মানুষকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন এত বরকতওয়ালা? কারণ তিনি হলেন ইমামুল মুত্তাকিন, দুনিয়ার সমস্ত মুত্তাকিনদের ইমাম। এজন্য তার বরকত জমিনে সবচেয়ে বেশি, বরকতেরও ইমাম। সুবহানাল্লাহ। 2 নম্বরে বরকত লাভ করতে হলে তাওয়াক্কুল লাগবে। তাওয়াক্কুল 2 নম্বরে লাগবে কি? তাওয়াক্কুল লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল থাকতে হবে। আমাদের বর্তমানে তাওয়াক্কুল নষ্ট হয়ে গেছে। আল্লাহর উপরে যেভাবে তাওয়াক্কুল থাকা দরকার সেই তাওয়াক্কুল নাই। আল্লাহর কাছে দোয়া করছে কয়দিন ধরে, আল্লাহ আমার ছেলে মেয়ে হচ্ছে না, আমাকে একটা ছেলে মেয়ে দাও, একটা সন্তান দাও। 1 বছর দোয়া করছে, 2 বছর দোয়া করছে, 3 বছর দোয়া করছে। এরপরে একজন আসে কয়, ও মিয়া, আল্লাহর কাছে দোয়া করলে কাম হইতো না, চলো আমার সাথে অমুক জায়গায় চলো, অমুক দরবারে খাজা বাবার কাছে চলো। খাজা বাবার কাছে যাই কইবা, খাজা বাবা আমার একটা ছেলে মেয়ে দিয়ে দাও, দেখবা সাথে সাথে খাজা বাবা তোমারে দিয়ে দিব। নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দা 2-3 বছর দোয়া করি, তাওয়াক্কুল নাই আল্লাহর উপরে, চলে গেছে খাজা বাবার কাছে। এরকম সমাজে অনেক পাগল দেখবেন যে আল্লাহর কাছে তাওয়াক্কুল করে থাকতে পারে না, শিরকের আশ্রয় লয়, আল্লাহর উপরে তাওয়াক্কুল নাই। কয়দিন তাওয়াক্কুল করি, কয় না কাজ হইতো না তাওয়াক্কুল, আল্লাহ মনে শুনে না, আল্লাহ মনে দিবে না, মানে আল্লাহ থেকে নিরাশ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। নিরাশ হয়ে বিভিন্ন শিরকে আশ্রয় নিতে থাকে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। কি আপনারা দেখে সুবহানাল্লাহ কোন? এই এলাকায় কি সুবহানাল্লাহ বলা নিষেধ নাকি বক্তায় বলতে হবে? সবাই চিৎকার মারিয়া বলেন সুবহানাল্লাহ বলতে হবে? এটা বেদাত, এটা সুন্নতের খেলা, এটা বলা যাবে না। বক্তা কোনো কমান্ড করা যাবে না, সুবহানাল্লাহ কোন, আলহামদুলিল্লাহ কোন, আল্লাহু আকবার কোন। এগুলা শ্রোতা আল্লাহর কথা শুনবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবে, আর নিজের থেকে সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে। ওয়াজ করতে হলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা অনুসরণ করে ওয়াজ করতে হয়। সুন্নতের বাইরে ওয়াজ করা যায় না, নিজের ইচ্ছা মতো ওয়াজ করা যায় না। ওয়াজ করলে বড় বক্তা হওয়া যায় নিজের ইচ্ছা মতো ওয়াজ করলে, কিন্তু মানুষ হেদায়েত হবে না, বক্তা হেদায়েত পাবে না, শ্রোতা হেদায়েত পাবে না। এই জন্য ওয়াজও করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, সুন্নত তরিকায়। তাহলে তাওয়াক্কুল থাকতে হবে আল্লাহর উপরে। এই যে কোটি কোটি পাখি আছে, পাখি দেখেন না? এই পাখিদের কার কাছে কয় কোটি টাকা সম্পদ আছে? চড়ুই পাখির কাছে কত টাকা সম্পদ আছে? বড় বড় বিশাল বিশাল পাখি দেখেন না, কত পাখি। এদের জায়গা জমিন কয় কানি আছে, কয় বিঘা আছে? কিচ্ছু নাই। কিন্তু সকালবেলায় ক্ষুধার্ত অবস্থায় বাহির হয়, সন্ধ্যাবেলায় উদর ফুর্তি করে আনন্দ করে করে আসে, ঘরে ঢুকে কি খুশি। সন্ধ্যার সময় পাখিদের দিকে তাকাই দেখিয়েন, কিসির মিসির করে, মানে আনন্দে গান গাইতে থাকে, আল্লাহর জিকির করতে থাকে, খুশি হয়ে গেছে। সকালবেলা কিচ্ছু নাই, জায়গা জমিন নেই, কিচ্ছু নাই, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বের হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সব খাবারের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। সাগরের মধ্যে বিশাল বিশাল মাছ, বিশাল বিশাল প্রাণী, এক একটা প্রাণীর বিশাল বিশাল পেট, এক পেটে আমাদের 500 মানুষের খাবার ধরে, এরকম প্রাণীও আছে। জঙ্গলের ভিতরে এমন প্রাণী আছে, এক এক প্রাণীর পেটের ভিতরে আমাদের 500 মানুষের খাবার ধরে। ওই প্রাণীগুলো, ওই সাগরের মাছগুলো, প্রাণীগুলো, এই সবগুলো আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। তাওয়াক্কুলের কারণে রব্বুল আলামিন তাদের রিজিকের মধ্যে বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমাদের তাওয়াক্কুল নাই,
আজকে তাওয়াক্কুল নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাদের থেকে বরকত উঠে গেছে। 3 নম্বরে লাগবে শুকর। 3 নম্বরে কি লাগবে? বরকত পাইতে হলে শুকর গুজার হতে হবে। কিন্তু আমরা শুকর গুজার না, আমরা কি? কুফর গুজার। কুফর গুজার। শুকরের বিপরীত হলো কুফর। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। এটা বাংলা আয়াত, সবাই তো পারেন নাকি? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লা ইন শাকারতুম, তারপরে বলছেন লা ইন কাফারতুম, মানে শুকরের বিপরীত কি? কুফর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম, বান্দা যদি তুমি আমার নিয়ামত পাওয়ার পরে শুকর গুজার হও, যদি বেশি বেশি শুকর করো, লা আযীদান্নাকুম, আমি আরো বাড়াই দেবো। আল্লাহর ওয়াদা। 2টা তাকিদ দিয়ে আল্লাহ বলতেছেন লা আযীদান্নাকুম, লামে তাকিদ দিয়ে নুনে তাকিদ দিয়ে আল্লাহ বলতেছেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ বাড়াই দিব। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, যদি এত নিয়ামত পাওয়ার পরেও কুফরি করো, শুকরগুজার না হও, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব খুব কঠিন, মনে রাখিও। ধমক দিয়ে দিছেন আল্লাহ পাক। তাহলে যত বেশি শুকরগুজার করব তত বেশি আল্লাহর বরকত পাবো। শুকরগুজার কমে যাবে, বরকত পাওয়া যাবে না। শুকরগুজার কেমনে করবেন বলেন দেখি? শুকরগুজার কিভাবে করবেন? শুকরগুজার করবেন, খাবার শুরু করবেন বিসমিল্লাহ বলি, খাবার শেষ করবেন বলবেন কি? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযাত তা'আম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। পানি পান করবেন, শুরু করবেন কি দিয়ে? বিসমিল্লাহ বলে পানি পান করা শেষ হবে কি বলবেন? আলহামদুলিল্লাহ বলবেন। প্রত্যেকটা কাজের শুরুতে শেষে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর নাম নিয়ে, আল্লাহর প্রশংসা করে শুরু করবেন। আজকে আমি যে আপনাদের সামনে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করতেছি, এটা আল্লাহর নিয়ামত না? এলেমের মতো নিয়ামত জমিনে আর কিছু নাই। কারণ এটা নবী রাসূলদের ওয়ারাসাত। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামারা হইলেন নবীদের ওয়ারিস। আম্বিয়া আলাইহিমুস সালাম জমিনে কোনো টাকা পয়সা রাখি যান না, দিনার রাখি যান না, বিশাল বিশাল সম্পদ রাখি যান না, তারা ওয়ারিসাত রেখে যান এলেম। নবী রাসূলদের ওয়ারাসাত সম্পত্তি হলো এলেম। এলেম যারা পায় এরা নবীর ওয়ারিস। তাহলে এটা আল্লাহর বিরাট নিয়ামত। এই নিয়ামতের শুকর কেমনে আদায় করতে হয়? এজন্য দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন, তুমি যখন মানুষের সামনে বয়ান করবা, বক্তৃতা দিবা, কথা বলবা, তখন প্রথমেই বলবা ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। দেখেন এই যে বরকতের জন্য যতগুলা জিনিস এখানে সব আছে। ইন্নাল হামদালিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। যে আল্লাহ আমার এখানে আসার তৌফিক দিছে, কথা বলার তৌফিক দিছে, আপনাদেরকে কথা শোনার মতো তৌফিক দিছেন, সে আল্লাহর প্রশংসা দিয়ে শুরু। এটা শুকরগুজার। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, শুকরগুজার। এইভাবে প্রত্যেকটা নিয়ামতের জন্য আল্লাহর শুকরগুজার হতে হবে। কিন্তু সব সময় আল্লাহ সব দিতে আছেন। একদিন অসুখ হয়েছে, বিপদ আপদ হয়েছে, কষ্ট পাইছেন, বলি উঠলেন আল্লাহ আর কারোরে দেখে না, খালি আমার এই বাড়িতে দেখে। আল্লাহ আর কোনো দিকে দেখে না, খালি এই বাড়িতে দেখে। সব এই বাড়িতে সারা বছর অসুখ বিসুখ বিপদ আপদ খালি আসতে আছে আসতে আছে। আপনি শুকরগুজার থেকে দূরে সরে গেছেন, আপনি নাশকরি বান্দা হয়ে গেছেন। বিশেষ করে আমাদের আম্মারাই কাজ করে, মা বোনেরাই কাজ করে বেশি। মা বোনদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্ত্রীদের সাথে কেমনে আচার ব্যবহার করতে হয় এটা আমি নবী থেকে শিখে নাও। তারা হলো ইয়াকফুরনাল আশির, স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে। নারীদের অভ্যাস হলো, নারী প্রকৃতি হলো স্বামীদের প্রতি
অকৃতজ্ঞ। কিরকম অকৃতজ্ঞ? সারা জীবন সব কিছু দিছেন, বলার আগে সব নিয়ে আসছেন। একদিন চাচি বলছে বাজারের থেকে আমার জন্য পান সুপারি বরিশাল্যাটা সবচেয়ে ভালোটা, বরিশাল্যা পান নাকি? আপনাদের দেশে কোন পান ভালো? রাজশাহীর পান। চাচি কইছে রাজশাহীর পান নিয়ে আসবা, সুপারি নিয়ে আসবা, আর হাকিমপুরি জর্দা নিয়ে আসবা, নাম টাম সব বলে দিছে। এখন বাজারে গেছে, বলি গেছে চাচা, বলি চলে আসছে। এই চলে আসলো কেন? কয় এই বাড়িতে আসি, তোমার সংসারে আছি, আমার সব বরবাদ, জীবনে কিচ্ছু পাই না, একবারে কিচ্ছু পায় না। বলে না খালি আজকে ফান সুপারি পায় নাই, এই ফান সুপারি আর হাকিমপুরি জর্দা না পাওয়ার কারণে জীবনে কিচ্ছু পায় না ওই বাড়িতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নারীদের অভ্যাসটা হইলো এরকম, এটা প্রকৃতিগতভাবে জন্মগতভাবে তারা এরকম। এখন চাচায় যদি কয় এই তোরে দিনে কে কইছে তোরে এটা দিছি, এটা দিছি, এটা দিছি, এই জায়গা জমিন দিছি, এই দিছি, এই শুরু হয়েছে ঘরে ঝগড়া অশান্তি, ঘরের থেকে বরকত চলে যাব। চাচা কি করতে হবে? চুপ করে থাকতে হবে। যত কিছু বলবো ওই সময় তো মেজাজ গরম হবে, ফান সুপারি আনার নাই, মেজাজ তো গরম হওয়ার কথাই। চুপ করে থাকতে হবে যে ঠিক আছে ঠিক আছে আমি আনি দিতেছি, কালকে আনতেছি বা অমুক সময় আনতেছি। দুইজনেই যদি গরম গরম থাকে তাহলে সেখান থেকে বরকত উঠে যাবে। এই জন্য খেয়াল রাখতে হবে, আল্লাহর সকল নেয়ামতের শুকর গুজার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জায়গা জমিন যাই দিক না কেন, এমন কিছু সম্পদ দিছেন যেই সম্পদের দাম কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলার। সুবহানাল্লাহ। আমার আপনার শরীরটার দিকে তাকাই দেখেন, এই শরীরের দাম কত? একটা চোখের দাম কত? একটা হার্টের দাম কত? একটা ব্রেনের দাম কত? এক একটা অঙ্গের কত কোটি কোটি ডলার দাম। আমাকে আপনাকে যদি বলে তোমার একটা চোখ দিয়ে দাও, তোমারে সারা দুনিয়ার সব দিয়ে দেব, দিবেন? কবেন যে আমার সারা দুনিয়া দিয়ে কি হইব, চোখে নাই দেখতে পারবো না, তো দুনিয়া দিয়ে আমার লাভ কি? তাহলে এক একটা চোখের দাম দুনিয়ার সমস্ত সম্পদের দামের চাইতে বেশি। সুবহানাল্লাহ। তাহলে কত কোটি কোটি ডলারের সম্পদ আমার আপনার শরীরের ভিতরে, কত বিশাল নিয়ামত। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আরেকটা বড় নিয়ামত দিবেন, যেটা হলো ঈমান। সেটা হলো কি? ঈমান। যদি আমাদেরকে কেউ বলে ভাই তোমারে দুনিয়ার সব দিয়ে দিব, তোমার ঈমানটা বিক্রি করে দাও, ঈমানটা দিয়ে দাও, দিবেন না? তাহলে দেখেন সারা দুনিয়ার সব সম্পদের চাইতেও ঈমানের দাম বেশি। তাহলে আমরা ঈমানওয়ালা মানুষ। তাহলে সম্পদ পৃথিবীতে শ্রেষ্ঠ ধনী কি বিল গেটস না আমরা? আর বিল গেটস তো আমাদের তুলনায় মিসকিনও না, কি বলেন? বিশ্বের যে ধনীদের তালিকা হয় না প্রতি বছর, যে 1 নম্বর ধনী, 2 নম্বর ধনী, 3 নম্বর ধনী, এদের টাকা পয়সা সব মিলাইলে আমাদের ইমানের এক কণা পরিমাণও হবে না। তাহলে আমরা কিন্তু তাদের সাথে বড় বড় ধনী। আপনি হয়তো এই খড়খড়িয়া গ্রামে থাকেন, কিন্তু আপনি ওদের থেকেও কোটি কোটি টাকা বেশির ধনী, ধনী না? ইমানের ধনী। ইমানের মতো দামি সম্পদ আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। তাহলে এটার জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে, শুকর গুজার হইতে হবে। যত বেশি শুকর গুজার হব আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি বরকত দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক ঈমানের সম্পদ দিবেন, এজন্য নামাজ পড়া লাগবে না নাকি? লাগবে? আলহামদুলিল্লাহ। তাহলে ঈমানের শুকর গুজার করবেন কি দিয়ে? আমল দিয়ে। ঈমানের শুকর গুজার হবে আমল দিয়ে। মসজিদে আজান দিবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার ঈমান ভিতরের থেকে কলবের সাথে এটা ধাক্কা লাগবে। ধাক্কা লাগার পরে আপনি দৌড় দিবেন মসজিদের দিকে। আপনি আল্লাহর শুকর আদায় করলেন, শুকর গুজার করলেন। আজান দিয়ে দিছে, জামাত হয়ে গেছে, ওয়াক্ত চলে যাচ্ছে, আপনার খবর নাই। আপনি ওই ঈমানের শুকর গুজার করেন নাই। ঈমানের শুকর গুজার না করবেন, আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবেন না। এই জন্য আযাবের কথা বলছেন, ইন্না আযাবি লাশাদীদ।
আর ইমানের নিয়ামতের শুকরগুজার করবেন, লা আযীদান্নাকুম, আল্লাহ পাক জান্নাতের মতো মহা দামি জিনিস দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বরকত পাইতে হলে 3 নম্বরে কি লাগবে? বলে গেলে হবে না, পরেতে কিন্তু আবার পরীক্ষা লম। এখন বলে যাচ্ছি, ক্লাসের শেষে কিন্তু আবার জিজ্ঞাসা করব। 1 নম্বরে কি লাগবে? তাকওয়া। 2 নম্বরে তাওয়াক্কুল। 3 নম্বরে শুকর। 4 নম্বরে যেটা বরকতের জন্য লাগবে সেটা হলো ইস্তিগফার। কি লাগবে? ইস্তিগফার লাগবে। বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে, ইস্তিগফার করতে হবে। ইস্তিগফার যত বেশি করবেন, আপনার হায়াতের মধ্যে বরকত হবে, আমলের মধ্যে বরকত হবে, এলেমের মধ্যে বরকত হবে, ঘরের মধ্যে বরকত হবে, পরিবারে বরকত হবে, সংসারে বরকত হবে, সমাজে বরকত হবে, দেশে বরকত হবে। সুবহানাল্লাহ। ইস্তিগফার যত বেশি তত বরকত। বান্দা যত বেশি ইস্তিগফার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি আকাশ থেকে বৃষ্টি নাজিল করেন। যত বেশি বৃষ্টি নাজিল হয়, জমিন থেকে তত বেশি ভালো ফসল উৎপন্ন হয়, জমিনের বরকত শুরু হয়ে যায়। ইস্তিগফারের কারণে জমিনে বরকত বাড়ে। সমস্ত নবীরা এই জন্য উম্মতকে যখন দাওয়াত দিতেন তখন বলতেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। নূহ আলাইহিস সালামের দাওয়াত, সূরা নূহের মধ্যে আল্লাহ পাক বলছেন, নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলতেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের কাছে ইস্তিগফার করো। ইন্নাহু কানা গাফফারা, কারণ তোমাদের রব হলো মহা ক্ষমাশীল। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যত বেশি ইস্তিগফার করবা, আকাশ থেকে তত বেশি রাব্বুল আলামিন বৃষ্টি নাজিল করবেন। সুবহানাল্লাহ। আকাশ থেকে রহমত আসলে জমিনে বরকত শুরু হয়ে যায়। এই জন্য আপনার ইস্তিগফার করতে হবে বেশি বেশি বরকত পাইতে হলে। কেমনে ইস্তিগফার করবেন? প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফিরাবেন, সালাম ফেরানোর পরে 3 বার ইস্তিগফার করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানোর পরে 3 বার বলতেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে হাঁটতে চলতে ফিরতে সব সময় ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পুরাটা না পারলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এইভাবে সব সময় ইস্তিগফার করতে থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত বেশি বেশি ইস্তিগফার করো। আমি নবী দিনের মধ্যে 70 বারের চাইতে, আরেক হাদিসে বলছেন 100 বারের চাইতেও বেশি ইস্তিগফার করি। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম, কিন্তু তারপরেও দৈনিক 70 থেকে 100 বার ইস্তিগফার করতেন। তাহলে আমার আপনার করা দরকার আছে কিনা? এই জন্য ইস্তিগফার করে সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন। সাইয়্যিদুল ইস্তিগফার পারেন না পারলে শিখে নেবেন। হিজতুল মুসলিমের মধ্যে আছে, রাহে বেলায়েতে আছে, অনেক বইতে আছে সাইয়্যিদুল ইস্তিগফার। এটা ইস্তিগফারের লিডার, ইস্তিগফারের নেতা। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটার নাম হলো কি? সাইয়্যিদুল ইস্তিগফার। এটা সকালেও পড়বেন, সন্ধ্যায়ও পড়বেন। তাহলে সন্ধ্যাবেলায় পড়বেন, সকাল পর্যন্ত যদি মৃত্যু হয় আল্লাহ পাক আপনাকে ঈমানের মৃত্যু দান করবেন। সুবহানাল্লাহ।
সকালবেলায় পড়বেন সন্ধ্যা পর্যন্ত, মৃত্যু হলে দিনের বেলায় আল্লাহ আপনাকে ইমানের সাথে মৃত্যু দিবেন। সুবহানাল্লাহ। এখানে ইমানের তাওহীদের মূল কথাগুলা সব এই সাইয়্যিদুল ইস্তিগফারের ভিতরে আছে। এই জন্য ইস্তিগফার যত বেশি করবেন আল্লাহ পাক বরকত তত বেশি দিবেন। 5 নম্বরে যেটা, সেটা হলো দোয়া। বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। বরকত পাওয়ার জন্য আল্লাহর কাছে চাইতে হবে, দোয়া করতে হবে। কেমনে দোয়া করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দোয়া শিখাইছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা সব সময় বেশি বেশি পড়তেন। হে আল্লাহ, আমি আপনার কাছে চাই হুদা, হেদায়েত চাই, ওয়াত তুকা, তাকওয়া চাই, ওয়াল আফাফা, সৎ চরিত্রতা চাই, ওয়াল গিনা, অভাব মুক্ত চাই, অভাব মুক্ত জীবন, কারো কাছে যেন হাত পাততে না হয়। সুন্দরভাবে বরকতওয়ালা জীবন, স্বাচ্ছন্দ্যের জীবন যেন পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া বেশি বেশি করতেন। আমি ওই দোয়া বেশি বেশি করব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন জমজমের পানি পান করতেন তখন এই দোয়াটা পড়তেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। হে আল্লাহ, আমি আপনার কাছে চাই ইলমান নাফিআ, এমন এলেম দেন যে এলেমে আমার উপকারে আসে। বস্তা বস্তা এলেম আছে, উপকারে নাই, আমল করে না, তো এই এলেম দিয়ে লাভ কি? এই এলেম তো ইবলিসের কাছেও আছে। কি বলেন, আছে না? এজন্য এমন এলেম লাগবে, কম এলেম হোক বেশি এলেম হোক, যেই এলেমে উপকারে লাগে। এলেম যদি উপকারী না হয় তো ওই এলেম দরকার নেই। এজন্য আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমার উপকারী এলেম দাও। ওয়া রিজকান ওয়াসিআ, আমার প্রশস্ত রিজিক দাও। প্রশস্ত রিজিক মানে যাতে আমার রিজিকটা এমন থাকে আমি কারো কাছে হাত পাততে না হয়। এই রিজিক দিয়ে যেন আমি ইমানের উপরে থাকতে পারি। আপনি অভাবগ্রস্ত হলে ইমানের উপরে থাকা যায় না, ঋণগ্রস্ত হলে ইমানের উপরে থাকা যায় না। ঋণগ্রস্ত হলে দেখবেন তার ওয়াদা ঠিক থাকে না। সকালবেলা এক ওয়াদা করে, বিকেলবেলা এক ওয়াদা করে, মানুষ থেকে পলায় পলায় থাকে। কয় ভাই কালকে দেবো, কয় পরশু দেবো, কয় অমুক সময় দেবো, অমুক সময় দেবো। ওয়াদার কোনো ঠিক নেই। মুনাফেক হয়ে যায় ঋণগ্রস্ত হইলে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন আল্লাহ আমাকে রিজকান ওয়াসিআ দাও, ওয়া শিফাআন মিন কুল্লি দা। হে আল্লাহ, আমাকে সমস্ত রোগ থেকে মুক্তি দিয়ে দাও। একটা লোকের কাছে যদি উপকারী জ্ঞান থাকে, প্রশস্ত রিজিক থাকে, রোগ মুক্ত সুস্থ শরীর থাকে, তার আর কি দরকার? এই তিনটা হইলে কিন্তু সব পেয়ে যায়। তাহলে আল্লাহর কাছে বরকত চাইতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার কাছে একদিন একজন লোক আসলো, এসে বলল, আলী, আমি অনেক ঋণগ্রস্ত হয়ে গেছি, আমার জন্য একটু আপনি কিছু সাহায্যের ব্যবস্থা করেন, বাইতুল মাল থেকে আমারে কিছু সাহায্য করেন, সহযোগিতা করেন, যাতে আমি ঋণ পরিশোধ করতে পারি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমারে আমি ঋণ পরিশোধের জন্য হয়তো অল্প কিছু টাকা দিয়ে সহযোগিতা করতে পারি, এই টাকা দিয়ে তোমার ঋণ পরিশোধ হবে না। আমি তোমারে এমন একটা দোয়া শিখাই দিব, যেই দোয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছেন। এই দোয়াটা যদি তুমি সব সময় আল্লাহর কাছে করতে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার যদি উহুদ পাহাড় পরিমাণও ঋণ থাকে, সেই ঋণও আল্লাহ তোমারে পরিশোধের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। যত বিশাল ঋণগ্রস্ত হন, আল্লাহর কাছে এই দোয়া করলে আল্লাহ ঋণ পরিশোধের ব্যবস্থা করবেন। সেই দোয়াটা কি? আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহর কাছে বেশি বেশি করে এই দোয়া করতে হবে, যাতে আল্লাহ পাক অভাবগ্রস্ততা থেকে, ঋণ পরিশোধ থেকে দূর আল্লাহ আমাকে মুক্ত রাখেন। তাহলে বরকতের জন্য দোয়া করতে হবে। যত বেশি দোয়া করবেন তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে এসে ডাকতে থাকেন। সাহারির সময়টা বরকতের সময়, আল্লাহ রাসূলের বরকত, ওই সময়টাই বরকতওয়ালা সময়, বরকতের সময়। আল্লাহ পাক ডাকতে থাকেন,
আপনি তখন উঠে রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকেন, কাঁদতে থাকেন। যত বেশি দোয়া করতে পারবেন আপনার জীবনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি বরকত দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই গ্রামে বরকত চালু হইতে হইলে সবাই কি করতে হবে? তাহাজ্জুদের সময় উঠে যাইতে হবে। ফজরে তো ঘুমাই থাকা যাবে না, ফজরের আগে উঠতে হবে। কি বলেন? তাহাজ্জুদের সময় উঠে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে বরকত চাইতে হবে। না চাইলে আল্লাহ দিব কেমনে? এই জন্য আল্লাহর কাছে যত বেশি চাইবেন তত বরকত পাইবেন। 6 নম্বরে বরকত পাইতে হলে সবর লাগবে। কি লাগবে? সবর। সবর যদি না থাকে বরকত পাওয়া যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বরকতটা এমন ভাবে দিবেন আপনি স্বাভাবিকভাবে বুঝতে পারবেন না। আবার বরকতটা দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা না করেও বরকত দিবেন না। আল্লাহ দেখবেন এই বরকত দেওয়ার আগে আপনি বরকত পাওয়ার উপযুক্ত কিনা। এখন আপনি কয়দিন দোয়া করি আর সবর ধরতে পারলেন না, তো বরকত পাবেন কেমনে? আপনি প্রথম কয়দিন তারাবির নামাজ পড়তে আসছেন রমজানের প্রথমে, 4 দিন 5 দিন মসজিদে জায়গা হয় না, ঠিক না? এবং নিয়মিত মুসল্লি যারা তারা নিচতলায় জায়গায় পায় না, তারা 2 তলায় 3 তলায় চলে যাওয়া লাগে। ভালো কথা, আলহামদুলিল্লাহ ভাইয়েরা আসছে নামাজ পড়তে আসছে রমজানের প্রথম দিকে। 3 দিন 4 দিন 5 দিন 6 দিন এরপরে আস্তে আস্তে কমতে থাকে। কেন কমতে থাকে? সবর নাই। এই সবরও ধরতে পারে নাই, আল্লাহর পক্ষ থেকে বরকত পায় নাই। রমজান মাসটা পুরাটাই মোবারক বরকতের মাস, এই লোক সবর ধরতে পারে নাই, এজন্য আল্লাহর পক্ষ থেকে বরকত পায় নাই। বরকত পাইতে হলে সবর লাগবে। আমাদের বাংলা ভাষায় বলো না সবুরে। মাশাআল্লাহ, দেখছেন বাংলাও জানে এলাকার ভাইয়েরা, কত পণ্ডিত। যেমন ইংরেজি তেমন বাংলা তেমন অঙ্ক সব পারে আলহামদুলিল্লাহ। এই জন্যই তো এটা খরখরিয়া গ্রাম। আমি বাংলাদেশের অনেক জায়গায় গেছি আলহামদুলিল্লাহ, পুরা বাংলাদেশ গেছি প্রায়, কোনো ডিস্ট্রিক্ট তেমন বাকি নেই। এই দাওয়াতের কাজে, ইউনিভার্সিটির কাজে, বিভিন্ন কাজে। তো অনেক জায়গার থানা উপজেলা শহরও ইন্টারনেটে গুগলে দিলে খুঁজে পায় না। আর আমি ফেনী শহরে বসে আজকে খরখরিয়া গ্রাম দিছি, খরখরিয়া বাংলা খালি লিখছি, সাথে সাথে লোকেশন দিয়ে দিছে একেবারে আপনাদের গ্রাম পর্যন্ত। কোন কোন রাস্তা দিয়ে 10-12টা রাস্তা আছে এই গ্রামে আসার, কোন দিকে দিয়ে আসলে কয় ঘন্টা কয় মিনিট সময় লাগবো গুগলে সব দিয়ে দিছে। কেন দিছে? যে এই গ্রামে শিক্ষিত লোক বেশি, এই গ্রামের লোকেরা ডিজিটাল মানুষ, একবারে দেখেন অনলাইনে চলে গেছে, গুগলে চলে গেছে। তো সেখানে বাংলা ইংরেজি আরবি সব পারবো না কেন? আলহামদুলিল্লাহ। অনেক গ্রাম তো দূরের কথা, উপজেলাও পাওয়া যায় না খুঁজে। তাহলে কি লাগবে বরকত পাইতে হইলে? সবর। সবর থাকলে সবুরে মেওয়া ফলে বরকত পাওয়া যাবে। এই জন্য নামাজ পড়তেছেন কতদিন, কয় বছর পড়বেন? কয় বছর পরে রিটায়ারমেন্টে যাবেন নামাজের থেকে বলেন দেখে? যে 10 বছর 20 বছর 30 বছর নামাজ পড়ছেন, এরপরে যদি কোন যে এবার আমি অবসরে যাই, অবসরে যাওয়া যাবে? অবসরে যাবেন, কবরে যাই, কবরে যাই এমন অবসর, এমন ঘুম দিবেন কিয়ামত পর্যন্ত ঘুমাই থাকবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে কোনো অবসর নাই, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত নামাজ পড়ে যাইতে হবে। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসা পর্যন্ত রবের গোলামি করতে হবে, মৃত্যু আসার আগ পর্যন্ত ছাড়া যাবে না, সবর ধরে থাকতে হবে। আচ্ছা, সুদ খাইলেন না 5 বছর 10 বছর 20 বছর, এরপরে কইলেন না সুদ না খাইলে কেমনে হয়, এত বছর খাই নাই, এবার একটু খাই দেখি, খাওয়া যাবে? সবর ধরতে হবে। সারা জীবন মদ খান নাই, শেষ দিকে কয় আরে দুনিয়াতে এরকম একটা জিনিস খাইলাম না, একটু খাই দেখি, খাওয়া যাবে? সবর ধরতে হবে। হারাম থেকেও সবর, আল্লাহর আনুগত্যের উপরেও সবর, তাহলে আল্লাহর পক্ষ থেকে বরকত পাওয়া যাবে। 7 নম্বরে বরকত পাওয়ার মাধ্যম হলো সালাত, বরকত পাওয়ার মাধ্যম হলো নামাজ, বরকত পাওয়ার মাধ্যম হলো নামাজ। যত বেশি সাজদা করবেন তত বেশি নূর পাইবেন, যত বেশি সাজদা করবেন
যত বেশি সাজদা করবেন তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হয়ে যাবেন, মুকাররাবিন হয়ে যাবেন। সালাত হলো বরকতের সবচেয়ে বড় মাধ্যম। যত বেশি ওযু করবেন, ওযুর অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে নূর তৈরি হবে, গোর্রাম মুহাজ্জালিন হয়ে যাবেন, সানকোপাল্লা হয়ে যাবেন। সানকোপাল্লা বুঝেন তো? হ্যাঁ, ওরে সানকোপাল্লাও বুঝে না। শিক্ষিত মানুষ বেশি তো এই জন্য গ্রামের ভাষা বুঝে না। সানকোপাল্লা মানে ঘোড়া সব এক কালারের, একটা ঘোড়ার এখান দিয়ে ছাদ আছে, ছাদ। এটা হলো সানকোপাল্লা, মানে কপালে একটা সান আছে। তো সব ঘোড়ার মধ্যে এটারে যেমন দেখা যায়, চিনা যায়, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আপনার আমার ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো ঝিকমিক করতে থাকবে, নূর কিয়ামতের ময়দানে চমকাতে থাকবে। তাহলে যত বেশি ওযু তত বেশি নূর। পুলসারাত পার হইবেন কেমনে? বাসে করে পার হতে পারবেন? ট্রাকে করি, ট্রেনে করি, লঞ্চে করি, জাহাজে করি, তো পার হইবেন কেমনে? হাঁটি হাঁটি। পুলসারাত এমন এক সেতু, সেটা হাঁটিও পার হওয়া যায় না, কোনো যানবাহনেও পার হওয়া যায় না। এটা পার হওয়ার একটা মাত্র মাধ্যম, সেটা হলো নূর। সেটা হলো কি? নূর লাগবে, নূর ছাড়া পার হইতে পারবেন না। তো এই নূর কই পাইবেন? নূর বাজারে বিক্রি হয় কি? আপনাদের মনোহরগঞ্জে নূর বিক্রি হয়? যে মরার সময়, কবর দেওয়ার সময় 1 কোটি টাকার নূর লই কবরে গেলেন, নেওয়া যাইব? তো নূর কই পাইবেন? যত বেশি ওযু করবেন তত বেশি নূর পাইবেন, যত বেশি নামাজ পড়বেন তত বেশি নূর পাইবেন, যত বেশি ধৈর্য ধরবেন তত বেশি নূর, যত বেশি ইলম অর্জন করবেন তত বেশি নূর, যত বেশি কোরআন তেলাওয়াত করবেন তত বেশি নূর, যত বেশি কোরআনের আমল করবেন তত বেশি নূর। যে যত নূর লই যেতে পারবেন, পুলসারাত তত তাড়াতাড়ি পার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য সালাত বেশি বেশি আদায় করলে বরকত বেশি পাওয়া যাবে। বিপদে পড়ছেন, বিপদ যায় না, কি করতে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও ঈমানদাররা, আল্লাহর কাছে সাহায্য চাও। কিসের মাধ্যমে? বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাতের মাধ্যমে, সবরের মাধ্যমে। এজন্য সালাত যত বেশি আদায় করব আমরা, তত বেশি বরকত পাওয়া যাবে। 8 নম্বরে বরকত পাওয়ার মাধ্যম হলো বেশি বেশি হজ করা, উমরা করা। যাদেরকে আল্লাহ টাকা পয়সা দিচ্ছেন, বেশি বেশি কোথায় যাওয়া? হজে যাওয়া, উমরায় যাওয়া। কারণ আল্লাহর ঘর বাইতুল্লাহর মধ্যে বরকত। বাইতুল্লাহটা বরকত। ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। এই বাইতুল্লাহর, আল্লাহর ঘরের মধ্যে বরকত রাখছে আল্লাহ। যত তাওয়াফ করবেন তত বরকত। হাজরে আসওয়াদের মধ্যে বরকত, যত চুম্বন দিবেন তত বরকত। সাফা মারওয়ার মধ্যে বরকত রাখছেন, যত সাই করবেন তত বরকত। মিনার মধ্যে বরকত, আরাফাতে বরকত, মুজদালিফায় বরকত, সব জায়গাগুলোতে বরকত। সুতরাং 1 রাকাত আল্লাহর ঘরে বাইতুল্লাহ সালাত আদায় করলে কত রাকাতে সওয়াব? জি, আল্লাহর ঘরে মসজিদে হারামে যদি আদায় করেন 1 লক্ষ, তাহলে আমি আপনি সারা জীবনে কয় বছর নামাজ পড়লে 1 লক্ষ হবে? কিন্তু বাইতুল্লাহ 1 রাকাত পড়লে 1 লক্ষের উপরে। তাহলে বরকত কাকে বলে? মহা বরকত। এজন্য বরকত পাইতে হলে আল্লাহর ঘরে যাইতে হবে বেশি বেশি। আল্লাহ যাদেরকে সামর্থ্য দিচ্ছেন, যাদের সামর্থ্য নাই তারা বাড়িতে বসেও বরকত নিতে পারে। তারা জুমার দিন তাড়াতাড়ি মসজিদে চলে আসবেন, 5 ওয়াক্ত জামাতে সবার আগে মসজিদে যাই বসে থাকবেন, প্রথম কাতারে সালাত আদায় করবেন। তারপরে বেশি বেশি ওযু করবেন, তাহাজ্জুদ পড়বেন, তারপরে এশরাকের নামাজ পড়বেন। এই আমলগুলো যত বেশি করবেন তত আপনিও বাড়িতে বসেও এরকম লাখ লাখ বরকত পাই যাবেন। সুবহানাল্লাহ। 9 নম্বরে হলো যাকাত দিতে হবে। যাকাত দিলে বরকত পাওয়া যায়। যাকাতের মধ্যে বরকত। খুয মিন আমওয়ালিহিম সাদাকাহ। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, রাসূল আপনি তাদের থেকে সাদাকা নেন, যাকাত নেন। যাকাত নিলে কি হবে? তুযাক্কিহিম বিহা। এর মাধ্যমে আপনি তাদেরকে পরিশুদ্ধ করে দেন, তাজকিয়া করে দেন।
এই তাজকিয়া করার দ্বারা তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, তারা পবিত্র হবে, পরিশুদ্ধ হবে, অর্থাৎ তাদের ভিতরে বরকত তৈরি হবে, সম্পদের বরকত আসবে যাকাত দিলে। যাকাত না দিলে বরকত নষ্ট হয়ে যায়। জমিনের ঔষধ দিতে হয়, আপনারা ঔষধ দেননি, ধানের ঔষধ দেন, কেমনে দেন? কয় আড়ি দেন, কয় মন দেন? সম্পদের টাকা পয়সার যেমন যাকাত দিতে হয়, এরকম জমিনের ফসলেরও ঔষধ দিতে হয়। ওলামায়ে কেরামদের থেকে মাসালা জেনে সুন্দর করে ঔষধ আদায় করে দিবেন। দেখবেন জমির ঔষধ দিবেন, এই ধান আপনি মাদ্রাসায় দিবেন, মসজিদে দিবেন, আল্লাহর কাজে দিবেন, ফকির মিসকিন বিধবা এদেরকে দিবেন, দেখবেন আল্লাহ পাক আপনার ফসলের মধ্যে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য যাকাত দিলে, ঔষধ দিলে সম্পদ কমে না, সম্পদ বাড়ে। 10 নম্বরে বেশি বেশি সাদাকা করা। সাদাকা করতে হবে, যত দান করবেন তত বাড়বে, যত দান করবেন সম্পদ কমবে না, সম্পদে শুধু বরকত হতে থাকবে। 11 নম্বর, খাওয়ার ক্ষেত্রে, পান করার ক্ষেত্রে সুন্নত অনুযায়ী করতে হবে। চা দিতে হবে, খাইতে হবে, পান করতে হবে কিসের আলোকে? সুন্নতের আলোকে। সুন্নত অনুযায়ী খাইবেন, সুন্নত অনুযায়ী পান করবেন, দেখবেন আল্লাহ পাক বরকত দিতে থাকবে। খাইবেন কোন হাত দিয়ে? বাম হাত দিয়ে নাকি? ডাইন হাতে খাইবেন, বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে শুরু করবেন। প্লেটের মাঝখান দিয়ে খাইবেন নাকি? কোনখান দিয়ে খাইবেন? প্লেটের মাঝখান দিয়ে না প্লেটের কিনারা দিয়ে? কিনারা কিনারা। এক সাহাবী মাঝখান দিয়ে খাইতেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল বারাকা ওয়াসাতাত তাআম, খাবারের মাঝখানে বরকত নাজিল হয়। মাঝখান দিয়ে খাইও না, এক পাশে দিয়ে খাও। এজন্য বরকত পাইতে হলে খাবারের নিয়ম কানুনের মধ্যেও সুন্নত ফলো করতে হবে। খাবার শেষ হয়েছে, শেষ হলে কি করতে হবে? প্লেট পরিষ্কার করে খাইতে হবে। খাবার একটা পড়ে গেছে নিচে, উঠাই নিয়ে সুন্দর করে ধুয়ে খাই ফেলতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রিজিকের মধ্যে, আমার আপনার রিজিকের মধ্যে বরকত দিবেন। না হয় বরকত উঠে যাবে। সুন্নতের মধ্যে বরকত, যত বেশি সুন্নতের উপরে আমল করবেন তত বেশি আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন। আল্লাহর ওলি হওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো সুন্নতের উপরে আমল করা, সুন্নতের উপরে টিকে থাকা। যত বেশি সুন্নত মানবেন তত বেশি কারামত পাইবেন, আল্লাহ পাক বরকত দিবেন। 12 নম্বর হলো আত্মীয় স্বজনের খাওয়াইবেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবেন, তাহলে আল্লাহ পাক বরকত দিবেন। বর্তমানে আমাদের মধ্যে এটার খুব ঘাটতি, আত্মীয় স্বজনের খাওয়াইতে চায় না, আত্মীয় স্বজনের সম্পর্ক ঠিক রাখি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আসারিহি ফালইয়াসিল রাহিমাহু। যে ব্যক্তি চায় তার রিজিকটা সম্প্রসারিত হয়ে যাক, রিজিক বাড়ি যাক, তার হায়াতটা বেড়ে যাক, সেই জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। আত্মীয়তার সম্পর্ক যত রক্ষা করবেন তত বেশি আপনার হায়াত বাড়ি যাবে, রিজিক বাড়ি যাবে। সুবহানাল্লাহ। এজন্য আপনার এই হায়াত বাড়ার জন্য, রিজিক বাড়ার জন্য আত্মীয়দেরকে বেশি বেশি মেহমানদারি করবেন, সম্পর্ক রক্ষা করবেন। উকবা ইবনে আমের আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী এসে একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছিলেন, মান নাজাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাজাত কিসের মাধ্যমে? কি কি কাজ করলে আমি নাজাত পাবো? আমার একটা নাজাতের মাধ্যমটা দেখাই দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে 3টা উপদেশ দিলেন। 1 নম্বর উপদেশ হলো আমসিক আলাইকা লিসানাক, তোমার জিহ্বাটাকে লাগাম টানি ধরো, জিহ্বা ধরে রাখো, সংযত রাখো। মুখের থেকে কোনো কথা বাহির করতে হলে চিন্তা ভাবনা করে বাহির করো। মিথ্যা কথা বাহির করিও না, গীবত বাহির করিও না, কুটনামি বাহির করিও না, সবলখড়ি বাহির করিও না।
যেটা বলবা মানুষের উপকারে আসে, কল্যাণে আসে, এরকম কথা বলবা। এটা হইল 1 নম্বর। 2 নম্বর হইল তোমার ঘরকে প্রশস্ত করে দাও। ঘর প্রশস্ত করবা কেন? তোমার ঘরে সবসময় মেহমান আসতে থাকবে, মেহমানদারি করতে থাকো, নাজাত পাইবা। ওয়াবকে আলা খাতিয়াতিক, তোমার গুনার জন্য বেশি বেশি কাঁদো, গুনার জন্য বেশি বেশি কাঁদো, তাহলে নাজাত পাইবা। এই 3টা হলো নাজাতের মাধ্যম। তাহলে আমরা দেখি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, এটা হলো বরকত পাওয়ার একটা বড় মাধ্যম। 13 নম্বর আল বারাকাতু ফি বুকুরিহা, সকালবেলার বরকত। সকালবেলার নামাজের মধ্যে বরকত, সকালবেলার সময়ের মধ্যে বরকত, সকালবেলার সফরের মধ্যে বরকত। সকালবেলা সফরে বের হইবেন, বরকত পাইবেন। দেখবেন কৃষকরা সকালবেলায় ফজরের পরে যদি মাঠে যায়, অল্প 1 ঘন্টা কাজ করলে যে বরকত পায়, পরে 3 ঘন্টা কাজ করিয়ে ওই বরকত পায় না। সকালবেলার এই সময়টা বরকতময়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কেউ ফজরের নামাজ পড়ে, ফজরের সালাত আদায় করে সকাল করে, তখন তাইয়্যিবান নাফস, তখন তার মনটা একেবারে খুশি হয়ে যায়, একেবারে আনন্দ। সারাদিন মনের ভিতরে দেখবেন একটা আনন্দ থাকে। ফজরের নামাজটা যদি জামাতে পড়তে পারেন, সারাদিন অফিসে যান, আদালতে যান, কাজে কর্মে যান, যেখানে যাবেন দেখবেন যে মনটা খুব খুশি লাগে, আনন্দ লাগে। কিন্তু ফজরের নামাজ জামাতে পড়েন নাই, ঘুমাই রয়েছেন, সূর্য উঠে গেছে, তারপরে উঠছেন, সারাদিন দেখবেন আপনার কাছে কেমন যেন খারাপ লাগে, কেমন যেন মন শান্তি লাগে না, কেমন যেন মনে খারাপ লাগে। কারণ ফজরের বরকতময় সময়ে আপনি নামাজ পড়তে পারেন নাই। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, সকাল বেলাটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন। বর্তমানে বড় বদভ্যাস ঢুকছে, ঘরে ঘরে বিভিন্ন মিডিয়া, বিভিন্ন চ্যানেল, ডিশ অ্যান্টেনার, ইন্টারনেটের লাইনের কারণে আমার মা বোনেরা বিভিন্ন চ্যানেল দেখতে দেখতে রাতে 3টা বাজায়। আমাদের ভাইয়েরা বিভিন্ন চ্যানেল দেখতে দেখতে 2টা 3টা পর্যন্ত ঘুমায় না, 2টা 3টা বাজে ঘুমায়, ফজরের নামাজ জামাতে পড়তে পারে না, সকাল 8টা 9টা বাজে ঘুম থেকে উঠে। এই যে সকালবেলায় ঘুমিয়ে থাকা, এটার দ্বারা বরকত নষ্ট হয়ে যায়। 14 নম্বর হলো as-sidqu ফিল বাই, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সত্যবাদিতা, বেচা কেনার ক্ষেত্রে সত্যবাদিতা। বেচা কেনার মধ্যে সত্যবাদিতা থাকলে বরকত বাড়ে। বেচা কিনায়, বেচা কেনার মধ্যে সত্যবাদিতা নাই, বরকত নষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল বাইয়ান বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা ফাইন সাদাকা ওয়া বায়্যানা বুরিকা লাহুমা ফি বাইয়িহিমা। যদি বেচা কেনার ক্ষেত্রে ক্রেতা বিক্রেতা দুইজনে সত্য কথা বলে, দুইজনে এই মালের, এই জিনিসের দোষ ত্রুটি স্পষ্ট করে বলে দেয়, বুরিকা লাহুমা ফি বাইয়িহিমা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বেচা কেনার মধ্যে বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহ। আর কেউ যদি মিথ্যা কথা বলে, দোষ ত্রুটি গোপন করে রাখে, মুহিকাত বারাকাতু বাইয়িহিমা, তাদের বেচা কেনার বরকত আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দেন, বরকত নষ্ট হয়ে যায়। এই জন্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, বেচা কেনার ক্ষেত্রে যদি সততা থাকে, আমানতদারিতা থাকে, মানুষকে না ঠকাই, ওজনে কম না দিই, ফরমালিন না মিশাই, কোনো ভালো জিনিস দেখাই, খারাপ জিনিস না দিই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যবসার মধ্যে বরকত দিবেন। কিন্তু যদি 2 নম্বরই করি, আল্লাহ ব্যবসা থেকে বরকত তুলে নেন। এজন্য দেখবেন অনেকে অল্প দিনে ব্যবসা করতে যায়, ব্যবসা শেষ। আপনি বিভিন্ন বাজারে বাজারে যাই দেখেন, অমুসলিমদের ব্যবসা রমরমা, মুসলমানের ব্যবসা অল্প দিনে ধ্বংস হয়ে যায়। দেখছেন না? আপনি আমিও দেখেন বাজারে গেলে
মুসলমানের দোকানে যাইতে ভয় লাগে, অমুসলিমের দোকানে যাই কেন? আমার তো যাওয়ার কথা মুসলমান ভাইয়ের কাছে, যাওয়ার কথা ভাইয়ের কাছে না? ভাইয়ের কাছে গেলে ভাই 1 কেজির জায়গায় 900 গ্রাম দেয়। ভাইয়ের কাছে গেলে ভালো জিনিস দেখায়, 2 নম্বর জিনিস দিয়ে দেয়। ভাইয়ের কাছে গেলে ঠকাই দে, প্রতারণা করে, মিথ্যা কথা বলে। আরেকজন অমুসলিম, তার কাছে গেলে মাপটা ঠিক মতো দে, ভালো জিনিসটা দে। তখন মুসলমান কাস্টমার সব কিন্তু অমুসলিমের দোকানে যায়। এজন্য দেখেন প্রত্যেক বাজারে বাজারে অমুসলিমদের দোকান, অমুসলিমদের ব্যবসা কিন্তু খুব উপরে, মুসলিমের ব্যবসাগুলোর নিচে। অথচ ব্যবসা বাণিজ্যের নিয়ন্ত্রণ থাকার কথা মুসলমানের হাতে। কারণ মুসলমান ব্যবসায়ী হবে আমানতদার, সত্যবাদী, ওজনে কম দিবে না, মাপে কম দিবে না, ঠকাবে না, মিথ্যা বলবে না, 2 নম্বরের জিনিস দিবে না। কিন্তু মুসলমান আজকে প্রতারণা করে, এজন্য তাদের ব্যবসা থেকে বরকত উঠে গেছে, আল্লাহ উঠাই নিয়ে গেছে। এজন্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও যদি আমি বরকত পাইতে হয়, এই সত্যবাদিতা এগুলো থাকতে হবে। জি, তো সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা আর আলোচনা বেশি দীর্ঘায়িত করব না। তো যেই আলোচনা করলাম যে এই জিনিসগুলো আমরা এই এলাকার সব ভাই বোন ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব, যাতে আল্লাহ পাক এই এলাকাকে বরকতের এলাকা বানিয়ে দেন। আল্লাহ পাক যেন আমাদের রিজিকের মধ্যে বরকত দেন, আল্লাহ পাক আমাদের সবার হায়াতের মধ্যে বরকত দেন, আল্লাহ পাক আমাদের আমলের মধ্যে বরকত দেন। আল্লাহ পাক এই এলাকার প্রত্যেকটা ভাই বোনকে বরকতওয়ালা বানাই দিক। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।